মুসলিম না অমুসলিম? আমরা সবাই মুসলিম। মুসলিম কে? মান আসলামা ফাহুয়া মুসলিম। যে ব্যক্তি আত্মসমর্পণ করে তাকে বলা হয় মুসলিম। এখন প্রশ্ন, আত্মসমর্পণ করব কার কাছে? আত্মসমর্পণ করব কার কাছে? আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছেন, ওয়া ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলেছেন তুমি আত্মসমর্পণ করো। ক্বালা, তিনি বলেছেন, আসলামতু লিরাব্বিল আলামিন, আমি মহাবিশ্বের প্রতিপালক আল্লাহর সামনে আত্মসমর্পণ করলাম। সুবহানাল্লাহ। তাহলে আমরা মহাবিশ্বের প্রতিপালক কার সামনে আত্মসমর্পণ করব? আল্লাহর সামনে। ভাই, ইসলাম গ্রহণ করা, ইসলামকে মান্য করা, ইসলামকে ধারণ করা, ইসলাম অনুযায়ী জীবনযাপন করা, ইসলাম নিয়ে কবরে যাওয়ার জন্য ইসলাম সম্পর্কে জানতে হবে না না জেনে পালন করতে হবে? কথা বলেন সবাই, জানতে হবে না? এজন্য পৃথিবীর শ্রেষ্ঠতম মুহাদ্দিস ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি একটি কিতাব লিখেছেন সহিহুল বুখারী। এই সহিহুল বুখারীর একটি অধ্যায় হচ্ছে কিতাবুল ইলম। এই অধ্যায়ের একটা অনুচ্ছেদে তিনি লিখেছেন বাবুল ইলমি ক্বাবলাল কওলি ওয়াল আমাল। এই অনুচ্ছেদ হলো কথা বলার আগে, আমল করার আগে, কথা বলার আগে, আমল করার আগে জ্ঞান অর্জন করা। বলেন সুবহানাল্লাহ। আলেম ওলামা যারা আছেন একটু সামনে আসুন, কথা বলে আরাম পাবেন। সামনে আসুন, এদিকে আসুন, সামনে আসুন, সামনে আসুন। সবাই তো কথা বলবেন, তাহলে একটু আমার দিক তাকায় কথা বলেন। কথা বলা আগে না জ্ঞান অর্জন আগে? হ্যাঁ, সবাই আমার কথা বুঝেন না মনে হয়। কথা বলবেন আগে না জ্ঞান অর্জন করবেন আগে? আমল করবেন আগে নাকি জ্ঞান অর্জন করবেন আগে? এজন্য ইসলামকে বলা হয় জ্ঞান অর্জনের ধর্ম। কিসের ধর্ম? জ্ঞান অর্জনের ধর্ম। পৃথিবীর সব ধর্ম আপনি না জেনে পালন করতে পারবেন। ওই ধর্মগুরু যা বলবে তাই মানবেন, ধর্মের ঠাকুর যা বলবে তাই মানবেন, ওই পোপ পাদ্রী যা বলবে তাই মানবেন, বাস শেষ। আর ইসলাম ধর্ম হলো এমন ধর্ম, হুজুর আলেম ওলামা তারা যা বলবে তাই মানবেন, আপনার কিচ্ছু জানা লাগবে না। এরকম ধর্ম ইসলাম ধর্ম না। তাহলে আমাদের ইসলাম সম্পর্কে জানা লাগবে না কি লাগবে না? প্রতিটি মুমিনকে, প্রতিটি মুসলিমকে ইসলামের বেসিক মূল বিষয়গুলো জ্ঞান অর্জন করতে হবে। আমাদেরকে সবাই কথা শুনবেন। ইসলামের বহু দিক আছে জ্ঞান অর্জন করার জন্য, কিন্তু সব বিষয়ের সব মানুষের জ্ঞান অর্জন করা ফরজ না। কিছু মৌলিক বিষয় আছে, এটা প্রত্যেকেরই জ্ঞান অর্জন করা ফরজ। আমি আজকে 4টা বিষয় বলবো। এই 4টা বিষয়ে মানে সিম্পল সাধারণ কিছু ধারণা রাখা প্রত্যেক মুমিনের জন্য ফরজ, সে নারী হোক অথবা পুরুষ হোক। আমার সাথে সাথে এই বিষয়গুলো আপনারা বলবেন। এই যে আমার বাম দিকে বড় ভাই যারা চাদর দিয়ে বসে আছেন, হ্যাঁ, আপনিও একটু বলবেন কষ্ট করে। আপনাদের আমি কষ্ট মানে কথা বলে রাগ করছেন নাকি? রাগ করেন? বলেন আমার সাথে তাওহীদ। বলেন কি? তাওহীদ সম্পর্কে জানা, তাওহীদের মূল বিষয়গুলো বোঝা প্রত্যেক মুমিনের জন্য ফরজ। 1। 2 নম্বর শিরক। বলেন কি? শিরক। 3 নম্বর সুন্নাত। সবাই বলেন কি? 4 নম্বর বিদআত। কি বলেছি? কয়টা বিষয় বললাম? আমার সাথে বলেন তাওহীদ, শিরক, সুন্নাত, বিদআত। কয়টি? এই 4টি বিষয়ের মধ্যে 2টি হলো পজিটিভ আর 2টি হলো নেগেটিভ। একটি হলো মানে 2টা হলো নেগেটিভ আর 2টা হলো পজিটিভ। পজিটিভ 2টা কি? 1 তাওহীদ। তাওহীদ পজিটিভ কেন? তাওহীদ হলো একত্ববাদ, এক আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করে পৃথিবীর সব কিছুকে ত্যাগ করে এক আল্লাহর ইবাদতকে বলা হয় তাওহীদ। তাহলে তাওহীদ গ্রহণ করা কি নফল না ফরজ? সবাই কথা বলে, নফল না ফরজ? তাহলে তাওহীদকে গ্রহণ করা এটা পজিটিভ। এর বিপরীত শিরক। যারা তাওহীদ অনুযায়ী আমল করে না, তারা বিভিন্ন মূর্তি পূজা, বিভিন্ন স্থান পূজা, বস্তু পূজা করে, এটা হলো শিরক। আর শিরক যিনি করেন তাকে বলা হয় মুশরিক। কি বলে? মুশরিক। প্রিয় ভাই, একটু আমার দিকে তাকিয়ে কথা শুনবেন। তাওহীদের বিপরীত হলো শিরক, শিরকের বিপরীত হলো তাওহীদ। 15 মিনিট আগে আমাকে জানাবেন, 15 মিনিট আগে জানাবেন।
হ্যাঁ, সবাই কথা বলেন। তাওহীদের বিপরীত কি? শিরক। আর শিরকের বিপরীত কি? তাওহীদ। আচ্ছা, এবার সুন্নাত। সুন্নাত এটার শাব্দিক অর্থ হলো পদ্ধতি। কার পদ্ধতি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি। সবাই একটু কথা বলেন, কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমাদের কি হন? তিনি হলেন আল্লাহর রসুল এবং আল্লাহর নবী। তার সুন্নাতকে জানা, তার সুন্নাতকে গ্রহণ করা, তার সুন্নাতকে ধারণ করা, তার সুন্নাত অনুযায়ী আমল করা, তার সুন্নাত অনুযায়ী পৃথিবীতে সব কাজ পরিচালনা করা, তার সুন্নাত অনুযায়ী আমল করতে করতে দুনিয়া থেকে বিদায় নেওয়া, এটা হলো পজিটিভ। আমরা কি সুন্নাত গ্রহণ করব না বর্জন করব? আজকে আমার এটাই আলোচ্য বিষয়। আচ্ছা, ঠিক এটার বিপরীত, সুন্নাতের বিপরীত হচ্ছে বিদআত। কেউ যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে গ্রহণ না করে, সাহাবীদের তরিকাকে গ্রহণ না করে, এর বিপরীত অন্য কোনো মানুষের তরিকা অনুযায়ী আমল করে, এই কাজটাকে বলা হয় বিদআত। বিদআত কি গ্রহণযোগ্য না পরিত্যাজ্য? সবাই কথা বলেন। তাহলে সুন্নাতের বিপরীত কি? বিদআত। বিদআতের বিপরীত কি? সুন্নাত। চারটি বিষয় গেল। আজকে আমার আলোচ্য বিষয় হলো 3 নম্বর, সুন্নাত। আমার ঘোষক ভাই ঘোষণা করেছেন যে সুন্নাত অনুসরণের গুরুত্ব সম্পর্কে। এই বিষয়ের উপরে আমি আপনাদের সামনে আলোচনা করব। প্রথমে 4টি বিষয় তো আপনারা বুঝতে পেরেছেন। কয়টা বিষয় বলেছি? আলোচনা মনে থাকবে তো? বলেন। তাওহীদ, শিরক, সুন্নাত, বিদআত। 2টা হলো হ্যাঁ বোধক আর 2টা হলো না বোধক। আচ্ছা, এবার আমি আরেকটা বিষয় বলে আমার আলোচনা ভিতরের দিকে যাব। খুব খেয়াল করে শোনেন। আমি দেখি এই উপস্থিত এখানে যারা আছেন কেউ বলবেন না, আপনারা বলবেন। আমরা মানুষ, আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন কেন? কে বলেছেন? আপনি? কে বলেছেন? কে বলেছেন? আপনি? ওই চাচা বলেছেন। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খায়রান। আল্লাহ আপনাকে উত্তম পুরস্কার দান করুন। তিনি বলেছেন ইবাদত করার জন্য। উত্তর কি ভুল না সঠিক? দলিল কি? সূরা জারিয়াত 56 নম্বর আয়াত। আল্লাহ কি বলছেন? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন জাতি আর মানুষ জাতি, এই 2টা জাতিকে সৃষ্টি করেছি এক আমার ইবাদত করার জন্য। আমার মানে কার? সবাই বলেন, আমার মানে কার? এক আল্লাহর ইবাদত করার জন্য। তাহলে বোঝা যায় এই পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে রিজেক্ট দিচ্ছেন, আমাদেরকে হায়াত দিচ্ছেন, আমাদের নিরাপত্তা দিচ্ছেন আল্লাহর একটাই উদ্দেশ্য। উদ্দেশ্য কি? ইবাদত করা। বলেন সবাই কি? আলহামদুলিল্লাহ, আমরা ইবাদত কম বেশি সবাই করি। এই যে এখন আমরা এখানে বসেছি, আমরা কোরআনের কথা শুনছি, হাদিসের কথা শুনছি, মাঝে মাঝে সুবহানাল্লাহ বলছি, মাঝে মাঝে আলহামদুলিল্লাহ বলছি। এগুলো কি ইবাদত নয়? ইবাদত না? এখন ইবাদত কি করলেই হবে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকা অনুযায়ী করতে হবে? সবাই কথা বলেন। ইবাদত করলেই কি হবে? ইহুদিরা ইবাদত করে না? খ্রিস্টানরা ইবাদত করে না? হিন্দুরা ইবাদত করে না? তাদের ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে? কেন? তারা সুন্নাত তরিকা অনুযায়ী করে না। তাহলে আমরা আমল করব, ইবাদত করব। ইবাদত শুধু করলেই হবে না, আমাকে জানতে হবে যে কোন শর্ত সাপেক্ষে ইবাদত করলে আল্লাহ কবুল করবেন, কোন শর্ত সাপেক্ষে ইবাদত করলে আল্লাহ তাআলা আমাদের আমলগুলোকে কবুল করে নেকি দিবেন, কোন শর্ত সাপেক্ষে ইবাদত করলে আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি করে আমাদেরকে জান্নাত দিবেন। এই শর্তগুলো আমাদের জানা দরকার আছে না নাই? এই যে প্রত্যেকটা বিষয় বলছেন, এক একটা টপিকসের উপর কয়েক ঘন্টা কথা বলা যায়। আলেমরা বুঝবেন, আমি শুধু শিরোনামগুলো বলে যাচ্ছি। আমাদেরকে সবাই তাকিয়ে কথা শোনেন। ইবাদত কবুল হওয়ার মৌলিক শর্ত 4টি। ওই পেছন থেকে ভাই, ছোট ভাই, আমার কথা শোনা যায়? শোনা যায়? তো বলুন, ইবাদত কবুলের শর্ত কয়টি? সবাই বলেন। মানে শাখাগত অনেক শর্ত আছে, মৌলিক 4টি। বলেন, ইবাদত কবুলের মৌলিক শর্ত কয়টি? সবাই বলেন, কয়টি? আচ্ছা, 1 নম্বর ঈমান থাকা। সবাই বলেন আমার সাথে, কি? 2 নম্বর ইখলাসুন নিয়া, মানে এক আল্লাহর জন্য ইবাদত করা। কার জন্য ইবাদত? 3 নম্বর ইত্তিবাউস সুন্নাহ, সুন্নাত তরিকা অনুযায়ী ইবাদত করা। 4 নম্বর আকলুল হালাল, হালাল খাবার খাওয়া। কয়টা বলেছি? আমার সাথে আবার বলেন। ঈমান থাকা, এক আল্লাহর জন্য ইবাদত করা, সুন্নাত তরিকা অনুযায়ী ইবাদত করা, হালাল খাবার খাওয়া। কয়টা বলেছি?
এই 4 শর্ত সাপেক্ষে কেউ যদি ইবাদত করে আল্লাহ তার ইবাদত কবুল করবেন এবং এই কবুলের বিনিময়ে আল্লাহ নেকি দিবেন এবং তাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে পৌঁছায় দিবেন। কয়টা শর্ত বললাম? প্রত্যেকটাই আলেমরা বুঝবেন, প্রত্যেকটা শিরোনামে এক একটা কয়েক ঘন্টা আলোচনা করা যায়। আপনারা কি মনে থাকবে না আলোচনা? বলেন মনে থাকবে না? ইবাদত কবুলের কয়টা শর্ত? সবাই বলেন কয়টা? 1 নম্বর ঈমান থাকা। বলেন। আমি ঈমানের বিষয়ে এখানে 3 বছর আগে 35 মিনিট আলোচনা করেছিলাম, অনেকে হয়তো ভুলে গেছেন। ঈমান থাকা। 2 নম্বর হলো এক আল্লাহর জন্য ইবাদত করা। 3 নম্বর সুন্নাত তরিকা অনুযায়ী ইবাদত করা। 4 নম্বর হচ্ছে হালাল খাবার খাওয়া। এই 4টি শর্ত ছাড়া ইবাদত করলে ইবাদত হবে, সময়ও যাবে, কষ্টও করবেন, অর্থ খরচ হবে, কিন্তু আল্লাহ কবুল করবেন না। আল্লাহ কবুল না করলে নেকি পাওয়া যাবে? জাহান্নাম থেকে বাঁচা যাবে? জান্নাতে যাওয়া যাবে? আচ্ছা, আমি এবার ভূমিকার কথাগুলো শেষ করলাম। এবার আমার মূল আলোচ্য বিষয়। প্রথমে আমাকে জানতে হবে সুন্নাত কাকে বলে। সুন্নাত কাকে বলে? রানে মামে তাকালে কথা বুঝবেন না, বাদাম খাইলে কথা বোঝা যাবে না। আমার সাথে সাথে কথার রেসপন্স করতে হবে। সবাই একটু আমার দিকে তাকিয়ে কথা শুনবেন এবং কথার উত্তর দিবেন। সুন্নাত শব্দটা আমি কি আজকে আপনাদেরকে প্রথম শোনাইছি না এর আগেও আপনারা শুনছেন? কথা বলেন, শুনছেন না? শুনছেন। এই শব্দটা হলো আরবি। আমরা মুসলিম, আমাদের মূল ধর্মগ্রন্থ কোরআন, তার ভাষা আরবি, হাদিস তার ভাষা আরবি। এই জন্য আমরা ধর্মীয় অনেক কথা আরবিতেই বলি। তার ভিতরে এটা একটা সুন্নাত, এটা একটা আরবি শব্দ। সুন্নাত শব্দের অর্থ হলো পদ্ধতি। সবাই বলেন কি? সুন্নাত অর্থ কি? পদ্ধতি। আচ্ছা, এই সুন্নাতের বহুবচন হলো সুনান। সুন্নাতের বহুবচন কি? সুনান। সুনান বলতে হাদিসের কিতাব, সুনানুত তিরমিজি, সুনানুন নাসাই, সুনানে বাইহাকি, এরকম অনেক সুনানের কিতাব আছে। তার মানে হাদিসের কিতাবকেও সুনান বলা হয়। এর মানে আস-সুন্নাতু হিয়া মুরাদিফুল হাদিস। সুন্নাতের সমর্থবোধক হলো হাদিস, আর হাদিসের সমর্থবোধক হলো সুন্নাত। এখন এই সুন্নাত আমরা বুঝতে পারলাম। এই সুন্নাত বলতে কার সুন্নাত বোঝায়? এই সুন্নাত বলতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। কার সুন্নাত? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আচ্ছা, এই সুন্নাত বলতে আরেকটা বোঝায়, সেটা কি? সুন্নাতুর রাসূল, আরেকটা হলো সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন। মানে 4 খলিফা আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম সহ যত সাহাবী আছেন তারা যে সকল কাজ করেছেন সেগুলো সুন্নাতের অন্তর্ভুক্ত। আমরা সুন্নাতের পরিচয় জানলাম। এই সুন্নাতের বিপরীত বিদআতটা আপনাদেরকে বলেছি। এবার আসুন সুন্নাতের গুরুত্ব। অনুসরণ যদি আপনি করেন, সুন্নাতকে যদি মেনে নেন, সুন্নাত যদি আপনি গ্রহণ করেন, সুন্নাত অনুযায়ী যদি আমল করেন, আপনার জন্য কি কি গুরুত্ব আছে আমি দলিল দিয়ে কোরআন থেকে হাদিস থেকে আপনাদেরকে শোনাচ্ছি। খুব খেয়াল করে শুনবেন। কেউ যদি, আমার কথা কি শোনা যায়? পিছনে শোনা যায়? কেউ যদি সুন্নাত তরিকা অনুযায়ী আমল করে, আমাদের নবীর সুন্নাতকে গ্রহণ করে, সুন্নাতকে বিশ্বাস করে, সুন্নাত অনুযায়ী নিজের জীবন পরিচালনা করে, সে নারী হোক, পুরুষ হোক, আলেম হোক, সাধারণ মানুষ হোক, যে কোনো ব্যক্তি হোক, আল্লাহ রাব্বুল আলামিন নিজে তাকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ, বুঝবেন না? আল্লাহ কি ভালোবাসলে আপনি খুশি না বেজার? আপনি চান না আল্লাহ আপনাকে ভালোবাসুক? এবার দলিল সূরা আলে ইমরান 31 নম্বর আয়াত আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। নবী তুমি তাদেরকে বলে দাও, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, আমার দিকে সবাই তাকিয়ে কথা বলেন, আমরা কি আল্লাহকে ভালোবাসি না শত্রু মনে করি? ভালোবাসেন না আপনারা? কম না বেশি? বাবার চাইতে কম না বেশি? এক কথায় পৃথিবীর সব কিছুর চাইতে বেশি ভালোবাসতে হবে কাকে? এটা ঈমানের একটা অংশ। এটা ঈমানের একটা কি অংশ। তো এখন তোমরা যদি আল্লাহকে ভালোই বাসো, এই দাবি তোমাদের থাকে, তাহলে আমাদের নবীকে বলেছেন তুমি তাদেরকে বলে দাও, ফাত্তাবিউনি, তোমরা আমারও অনুসরণ করো। সুবহানাল্লাহ। আমার মানি কার? আমাদের নবী। কার বলেন? আমাদের নবী। তার মানি কেউ যদি বলে পৃথিবীতে আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে মহব্বত করি,
আল্লাহ আমার নিকটতম জন, আল্লাহ আমার একান্ত আপন, এমন যদি কেউ ধারণ করে তার ১ নম্বর কাজ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করা। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ আরবিতে কি ভাই? ইত্তিবা সুন্নাত। এটা সুন্নাতের অনুসরণ। আচ্ছা, কেউ যদি আল্লাহকে ভালোবাসেন, আপনারা কি ভালোবাসেন না? আপনারা যদি আল্লাহকে ভালোবাসেন, এরপরে যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে অনুসরণ করেন, কি হবে? আল্লাহ নিজে বলছেন ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা যেহেতু আল্লাহকে ভালোবাসো, আল্লাহর ভালোবাসার দাবিতে তোমরা আমার নবীর অনুসরণ করছো, শুনে নাও আমি নিজে আল্লাহ তোমাদেরকে ঘোষণা করছি, আমি আল্লাহই তোমাদেরকে ভালোবাসবো। সুবহান। তাহলে আমরা এখান থেকে একটা পেলাম, কেউ যদি সুন্নাত মানে কার ভালোবাসা পায়? সবাই জোরে বলেন, কার ভালোবাসা পায়? আচ্ছা, কেউ যদি আল্লাহর ভালোবাসা পায়, আল্লাহ যদি কাউকে ভালোবাসে তাকে ধরে আল্লাহ জাহান্নামে ফেলাই দিবে না? জাহান্নামে ফেলাবে? কোথায় ফেলাবে? জান্নাতে। তার একটু মানে চেইন অফ কমান্ড দেখেন, মানে আল্লাহ যে জান্নাতে নিবেন তার পরবর্তী স্টেপ তিনি বলছেন, শোনো তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, আমার নবীর অনুসরণ করো, ওয়ায়াগফির লাকুম দুনুবাকুম, তোমাদের যত পাপ আছে আল্লাহ সব পাপ ক্ষমা করে দিবে। জান্নাতে যাওয়ার বাধা, জাহান্নামে যাওয়ার কারণ হলো পাপ। এখন আল্লাহ আমাকে ভালোবাসেন, আমার পাপ আছে, ক্ষমা না করলে কি জান্নাতে দেওয়া যাবে? এই জন্য বলছেন তোমাকে আল্লাহ ভালোবাসবেন আর তোমার পাপও ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি পেলাম? সুন্নাতের ১ নম্বর ফলাফল আল্লাহর ভালোবাসা পাওয়া, ২ নম্বর ফলাফল পাপগুলো ক্ষমা হওয়া। এখানে যারা আছেন পাপ ছাড়া কোন লোক আছে? দাঁড়িয়ে বলেন যে আমার পাপ নাই, গুনাহ নাই। কার? সবার আছে। আপনারা কি চান আপনাদের পাপ ক্ষমা হোক? চান তো? তাহলে কি অনুসরণ করবেন? আমাদের নবীর সুন্নাতের অনুসরণ করবেন। এরপর বলছেন আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ হলেন দয়াময়, আল্লাহ হলেন ক্ষমাশীল। আচ্ছা, এই আয়াত আমার গেল। এবার আমি বলেছিলাম না, কেউ আল্লাহ যদি কাউকে ভালোবাসে তাকে কোথায় দিবে? জান্নাতে না? আচ্ছা, এবার দলিল দেন। সহিহ বুখারী হাদিস নাম্বার ৭২৮০ আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার যত উম্মত আছে প্রত্যেক উম্মতেই যাবে জান্নাতে। আমার ওই পিছনে ভাইরা আমার কথা মনে বুঝে নাই। আমি মাদারীপুরের সন্তান, আপনারা নড়াইলের সন্তান, আমার ভাষা বুঝতে কি কষ্ট হয়? স্পষ্ট বোঝা যায়? তাহলে আপনারা কথার জবাব দেন না। আল্লাহর নবী কি বলেছেন? আমার উম্মত একটাও বাদ নাই, সবাই যাবে জান্নাতে। সুবহানাল্লাহ। আমরা কার উম্মত? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। কার উম্মত? তাহলে আমাদের নবী আমাদের জন্য কি দিয়ে আছেন? সুসংবাদ, জান্নাতের সুসংবাদ। এখানে যারা আছেন কেউ জান্নাতে যাওয়া বাকি নাই, সবাই যাবেন। আপনি খুশি না বেজার? তাহলে সুবহানাল্লাহ বলবেন না? আমার উম্মত সবাই যাবে জান্নাতে। এখন উম্মতে সবাই জান্নাতে যাবে, তাহলে জাহান্নামে যাওয়া লোক নাই? আছে, আছে তো। তারপরে নবী বলেছেন, শোনো, ইল্লা মান আবা, তবে যে ব্যক্তি জান্নাতে যেতে অস্বীকার করবে সেই লোকটা জান্নাতে যেতে পারবে না। যে জান্নাতে যেতে চাইবে না, জান্নাতের প্রত্যাশা করবে না, জান্নাতে যেতে অমান্য করবে, অস্বীকার করবে, সে জান্নাতে যেতে পারবে না। তখনই সাহাবীদের মধ্যে এক সাহাবী প্রশ্ন করেছেন, অমান হিয়া ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে যেতে চায় না তারা আবার কারা? এখানে কেউ আছেন জান্নাতে যেতে চান না এমন কেউ আসেনি? আছে? কেউ নাই। তা আপনারা যদি জান্নাতে যেতে সবাই চান, সাহাবীদের মধ্যে জান্নাতে যেতে চায় না এমন কেউ ছিল নি? এজন্যই আমাদের নবী প্রশ্ন করছেন, অমান হিয়া ইয়া রাসূলুল্লাহ, তারা আবার কারা? জান্নাতে যেতে অস্বীকার করে, জান্নাতে যেতে চায় না, জাহান্নামে যেতে চায়, এই লোকগুলো কারা? এরা আবার কেমন? তখন আমাদের নবী বলেছেন, শোনো, জান্নাতে যেতে চায় না এমন লোক ইহুদি খ্রিস্টান নাসারা ওদের মধ্যে তো আছে, আরে আমার উম্মতের মধ্যেও আছে, এখানেও আছে। এই যে আপনারা যেখানে আছেন এখানে
প্রায় 150 লোক হবে, 150-200। এখানেও আছে। হ্যাঁ, আপনি কি বলছেন? এখানেও আছে। হ্যাঁ, দেখেন আমাদের নবী বলেছেন, শোনো, জান্নাতে যেতে চায় না কারা? তোমরা জেনে রাখো, মান আতাআনি দাখালাল জান্নাহ। যে ব্যক্তি আমার অনুসরণ করবে, আমার কথা মানবে, আমার আমল করবে, আমার দেখানো নিয়ম নীতি অনুযায়ী চলবে, আমার সুন্নাতকে অনুসরণ করবে, সেই যাবে জান্নাতে। সুবহানাল্লাহ। ওমান আসানি ফাকাদ আবা। যে লোকটা আমার সুন্নাত মানবে না, আমার সুন্নাতের অনুসরণ করবে না, সালাতে, সিয়ামে, হজে, যাকাতে, নফলে, ফরজে যত আমল আছে, আমি নবীর তরিকা, আমি নবীর সুন্নাতকে ফলো করবে না, তার নিজের মতো, এলাকার মতো, দেশের মতো, দশের মতো, পীরের মতো, বুজুর্গের মতো, অন্য কোনো মানুষের মতো করবে, এই লোকটাই হলো জান্নাতে যেতে অস্বীকারী। নবীর সুন্নাতের বাইরে আমল করা মানুষ নড়াইল জেলায় নাই। কথা বলেন, নড়াইল জেলায় নাই? আছে। সে জানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এটা, তারপরে এই সুন্নাত বাদ দিয়ে তার মন মতো আমল করে, এমন মানুষ কি আছে না নাই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কথাই বলেছেন, তারাই হলো জান্নাতে যেতে অস্বীকারী, তারা জান্নাতে যেতে পারবে না। আমি হাদিসটা কেন বলেছি? ওই যে আপনাদেরকে বললাম যে সুন্নাত ইত্তেবা, সুন্নাত অনুসরণের গুরুত্ব, সুন্নাত অনুসরণের গুরুত্ব হলো জান্নাত, এই হাদিস তার দলিল। তাহলে নবীর সুন্নাত মানলে কোথায় যাওয়া যাবে? কথা বলা, কোথায় যাওয়া যাবে? জান্নাতে। আমরা কি জান্নাতে যেতে চাই না? আচ্ছা, এবার নবীর সুন্নাত যদি কেউ মানে, তার পরবর্তী আরেকটি ফলাফল হচ্ছে, এই লোকটা কখনো গোমরা হবে না, পথভ্রষ্ট হবে না, সে লোকটা আল্লাহর সিরাতে মুস্তাকিমের উপর থাকবে। আলহামদুলিল্লাহ। আমরা কি গোমরা হতে চাই? পথভ্রষ্ট হতে চাই? আমরা হেদায়েত চাই না? তাহলে দেখেন, মুআত্তা মালিক, 4 মাযহাবের এক মাযহাবের ইমাম মালিক রাহিমাহুল্লাহ একটি কিতাব লিখেছেন মুআত্তা। তিনি এই মুআত্তা কিতাবের 3338 নম্বর হাদিস উল্লেখ করেছেন। আন মালিক ইবনে আনাস মুরসালান, ইমাম মালিক মুরসাল সনদে এই হাদিসটি উল্লেখ করেছেন, যদিও মুরসাল হাদিসটির সনদ সহিহ। তিনি বলেছেন, আমাদের নবী বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তো দুনিয়াতে থাকবো না, দুনিয়া থেকে চলে যাব, আমি মৃত্যুবরণ করব, আমি তো চলে যাব, তবে আমি চলে গেল তোমাদের কাছে 2টো বিষয় রেখে যাচ্ছি। সবাই বলেন কয়টা? কথা বলেন কয়টা? এই 2টা বিষয় হলো এমন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। তোমরা যদি এই 2টা বিষয়কে আঁকড়িয়ে ধরে থাকো, আল্লাহর নবী জোর দিয়ে বলেছেন, লান, নেভার, কখনো নয়, তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। সুবহানাল্লাহ। জোর দিয়ে বলেছেন, তোমরা সবাই হেদায়েতের উপর থাকবা যদি এই 2টা জিনিসকে ধরে রাখো। 2টা জিনিস কি আপনাদের জানতে মনে চায়? জানতে মনে চায়? 1 নম্বর হলো কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব। বলেন তো আল্লাহর কিতাবের নাম কি? কোরআন। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই জানেন আল্লাহর কিতাবের নাম কি? কোরআন। তাহলে আমাদের 1 নম্বরে কঠিন ভাবে আঁকড়ে ধরে রাখতে হবে, তার নাম কি? কোরআন। এরপরে বলছেন ওয়া সুন্নাতা রাসূলি। 2 নম্বর হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আমি একটু শিরোনামে একটু আগে বলেছি, কেউ যদি নবীর সুন্নাত মানে, লোকটা যে হেদায়েত পাবে। কেউ যদি নবীর সুন্নাত মানে, তাহলে গোমরা থেকে বেঁচে যাবে। এ কথা বলেছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কি হেদায়েত চাই? গোমরা থেকে বাঁচতে চাই? তাহলে আমাদের কি করতে হবে? এই নবীর সুন্নাতকে জীবনের সকল ক্ষেত্রে আঁকড়িয়ে ধরে থাকতে হবে। এবার নবীর সুন্নাত অনুযায়ী যদি কেউ আমল করে, খুব খেয়াল করে শোনেন, কেউ যদি নবীর সুন্নাত অনুযায়ী আমল করে, তাহলে এই লোকটার কবরের প্রশ্নোত্তর আল্লাহ সহজ করে দিবেন। সবাই কথা বলেন। আমরা কবরে সবার আমাদের যাওয়া লাগবে না? কবরে প্রশ্ন করা হবে না? আলেমরা বলবেন, আজকে আমাদের একটা ইন্টারভিউ নিব, নতুন তথ্য, সবাই বুঝে শুনে উত্তর দিবেন। কবরে কয়টা প্রশ্ন করা হবে? 3টা। কয়টা প্রশ্ন সবাই বলেন?
এই তিনটা প্রশ্ন করা হয় কখন? পরীক্ষা করার জন্য, তাই না? আমরা এসএসসি পরীক্ষা দিই, পরীক্ষাগুলোর প্রশ্নকে আগে জানানো হয়, কিন্তু কবরের প্রশ্ন এবং উত্তর আল্লাহ জানায় দিছেন আগে। তাহলে নকল তো করার সুযোগ আছে, তাই না? নকল করার সুযোগ আছে। কেমন নকল করবেন আমি বলে দিচ্ছি। নকল করবেন এভাবে, আপনি বলবেন যে মান রব্বুকা, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, মুখস্থ একটা মুখস্থ করে নেবেন। তারপরে ওমা নবিউকা, তোমার নবীকে মুখস্থ করবেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখস্থ করবেন। মুখস্থ করলেই কি উত্তর দেওয়া যাবে? তাহলে এটির ভিতর কি কারণটা কি? খুব খেয়াল করে, এটার ভিতরে কারণটা কি? আসল বিষয় হলো প্রশ্ন করা হবে কবরে আরবিতে, উত্তর হবে আরবিতে। আমরা তো অনেকে আরবি প্রশ্নও বুঝি না, আর উত্তর তো দিব দূরের কথা। কিন্তু কোনো ব্যক্তি যদি নবীর সুন্নাত অনুযায়ী আমল করে, সুন্নাতকে ধারণ করে, সুন্নাতকে গ্রহণ করে, কবরে সে আরবিতে অটো উত্তর দিতে পারবে, আলহামদুলিল্লাহ। আপনারা যে একটা প্রশ্নের উত্তর দিছিলেন, আমি এটা একটু এই জন্য জোর করে জিজ্ঞেস করছি যে কবরে প্রশ্ন করা হবে 3টা, তাই না? আচ্ছা, কিন্তু আমি আজকে একটা নতুন তথ্য বলি, সেটা হলো কবরে প্রশ্ন করা হবে 4টা। এবার তো বলবেন এই হুজুর আইসে তো মারামারি লাগাইতে, আজীবন শুনলাম 3টা, উনি বলছে 4টা। আসলে 3টা শুনছেন, ওইটা ভুল না। শোনেন, মুসলিম ব্যতীত যত মানুষ আছে, মানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আস্তিক, নাস্তিক, সব মানুষকে প্রশ্ন করা হবে 3টা। কয়টা? আমরা কি মুসলমান না মুসলমান? আমাদের 4টা। কথা বলেন কয়টা? আমি 4টা প্রশ্ন এবং উত্তর আপনাদের জানতে মনে চায় না কি চায় না? আমি প্রশ্ন উত্তরটা পরে বলছি, আগে হাদিসটা বলে নিই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা ওয়াদাআল মাইয়িতা ফিল কবরি ক্বালা বিসমিল্লাহি ওয়া আলা সুন্নতি রাসূলিল্লাহ। তোমরা যখন মৃত ব্যক্তিকে কবরের মধ্যে রাখো, তখন রাখার সময় প্রথমে বলবা বিসমিল্লাহ। সবাই বলেন কি? বিসমিল্লাহ। তারপরে আমরা বলি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ, তাই না? মিল্লাত এবং সুন্নাত সমর্থবদল। মিল্লাত এ হাদিসটার সনদ দুর্বল, আর সুন্নাত এ হাদিসটার সনদ সহি। আপনি মিল্লাত বললে সমস্যা নাই, বলেন। এখন কি? ওয়ালা সুন্নতি রাসূলিল্লাহ, আমি আল্লাহর রাসূলের সুন্নাতের উপরে রেখে গেলাম। সবাই আমার দিকে তাকাইয়ে কথা শুনবেন। আমার কথা আমি বলছি, আমি সারা জীবনে আল্লাহর বিধান মানলাম না, মরার পরে আপনারা বিসমিল্লাহ করে থুইলেন। আমি সারা জীবনে নবীর সুন্নাতের তোয়াক্কা করলাম না, আপনারা বিসমিল্লাহি ওয়ালা সুন্নতি রাসূলিল্লাহ বললে রাখলেন। কি উপকার হবে? কথা বলেন, কি উপকার হবে? কোনো উপকার হবে না। এজন্য এই জীবন থাকতে, আপনাকে বেঁচে থাকতে আল্লাহর ইত্তেবা করতে হবে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করতে হবে। যদি আল্লাহ এবং রাসূলের ইত্তেবা করতে পারেন, কবরের প্রশ্নোত্তর সহজ করে দিবেন কে? আল্লাহ। আচ্ছা, এবার 4টা প্রশ্ন, তাই না? প্রথম 3টা তো আপনারা জানেন। প্রথম হলো যে মান রব্বুকা, তোমার রব কে? আপনারা বলেন তো আমাদের রব কে? একটু মনের খুশিতে বলেন না, আমাদের রব কে? এই কথাটা বলতে কি কষ্ট হয়, লজ্জা হয়? আমিও বলছি, জোরে বলেন আল্লাহ। কে বলেন? আমাদের রব হলেন আল্লাহ। প্রথম প্রশ্ন এবং উত্তর। আচ্ছা, 2 নম্বর, হাদিসে বিভিন্ন শব্দ এসেছে, ওমা নবিয়ুকা, এটা যেভাবে আসছে, কিন্তু বুখারীতে শব্দ আসছে ভিন্নভাবে। সবাই খেয়াল করে শোনেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি দেখানো হবে। সেটি কিভাবে আল্লাহ ভালো জানেন। ভিডিওর মাধ্যমে হতে পারে, ছবির মাধ্যমে হতে পারে, সরাসরি তাকেও হতে পারে। দেখিয়ে বলা হবে মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। সবাই আমাদের কথা শোনেন, আমি একটু বোঝানোর জন্য বলছি। এই যে মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই লোকটাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল, এই লোকটা কে তোমরা বলো তো। দেখেন, একেবারে সরাসরি প্রশ্ন। এই লোকটা মানে কে বলেন তো? কথা বলেন, এই লোকটা কে? রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একেবারে সরাসরি জিজ্ঞেস করবে। এবার আমাদের নবী বলছেন, কবরে শোয়া লোকটা ফা আম্মাল মুমিন, কবরে শায়িত নারী বা পুরুষ যেই হোক, লোকটা যদি মুমিন হয়, লোকটা যদি মুসলিম হয়,
তখন সে বলবে হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহর রাসূল মুহাম্মদ। বলেন সাল্লাল্লাহু, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্পষ্ট জবাব, তিনি হলেন আল্লাহর রাসূল মুহাম্মদ। এতটুকু বললে হবে না, সামনে আরো শব্দ বারণ আছে। তিনি বলছেন, ওই মাইয়িত লোকটা বলবে যা আনা বিল বাইনাত, তিনি আমাদের কাছে স্পষ্ট প্রমাণ দলিল সহকারে এসেছিলেন। সুবহানাল্লাহ। তাহলে ইসলাম অন্ধভাবে মানার ধর্ম না, ইসলাম দলিলের ধর্ম। এই যে আপনাদের সামনে আমি কথাগুলো বলছি, বুখারী হাদিস, মুসলিমের হাদিস, তিরমিজি হাদিস, নাসাইর হাদিস, কোরআনের আয়াত, আমি যে প্রত্যেকটা রেফারেন্স দিচ্ছি, ইসলাম হলো দলিলের ধর্ম। আমাদের নবী মন গড়া কোনো কথা বলেন নাই, সবই আল্লাহর কথা। তাহলে দলিল ভিত্তিক কথাগুলো নিয়ে এসেছেন তিনি। আসার পর কি করেছেন শোনেন, ফাআজাবনা লাহু, আমরা তার ডাকে সাড়া দিয়েছিলাম, ওয়াত্তাবা'নাহু, আর আমরা তার অনুসরণ করেছিলাম। এই তার মানে কার? কথা বলেন, তার মানে কার? অনেকে মনে হয় আমার কথা খেয়াল করে না ভাই। এই বেশি প্রশ্ন করি আমরা রাগ করছেন আমার উপরে? রাগ করছেন? এই তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন আল্লাহর রাসূল মুহাম্মদ। তিনি আমাদের কাছে দলিল নিয়ে এসেছেন, আমরা তার ডাকে সাড়া দিয়েছি, তার অনুসরণ করেছি। তাহলে কই স্পষ্ট হাদিসে পাওয়া গেল কবরে শায়িত লোকটা নবীর অনুসরণের কথা বলবে, তবেই লোকটা নাজাত পাবে। সুবহানাল্লাহ। যখন এভাবে জবাব দিবে, 2 নম্বর প্রশ্ন চলে গেল। তারপরে 3 নম্বর প্রশ্ন, শোনো, ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি, তোমার দিন কি? আমাদের ধর্মের নাম কি? আমাদের দিনের নাম কি? ইসলাম। দীনুল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। 3টি প্রশ্নের উত্তর গেল। 1, আল্লাহ তাওহীদ সম্পর্কে। 2, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত সম্পর্কে। আর 3 নম্বর হলো ইসলাম, আপনার ধর্ম, দিন, জীবন ব্যবস্থা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। 3টা তো গেল, সবাই জানেন। 4 নম্বর প্রশ্নের উত্তরটা কি? 4 নম্বর প্রশ্ন, 4 নম্বর, আপনারা আবার স্টেজে আছেন আলেম ওলামা, কেউ কি একটু ভাই মনে করাই দিতে পারবেন আমারে? 4 নম্বর প্রশ্ন, তাহলে নোট করেন, আজকে নোট করেন, লাগবে, সারাটা জীবন লাগবে। 4 নম্বর প্রশ্ন মনে রাখেন, যারা মুমিন, যারা মুসলিম, তাদের জন্য 4 নম্বর প্রশ্ন। যেই মুমিন, যেই মুসলিম, যেই নারী, যেই পুরুষ, যেই যুবক, যে যুবতী এই 3টা প্রশ্নের উত্তর দিবে, আল্লাহ সম্পর্কে, নবী সম্পর্কে, ইসলাম সম্পর্কে প্রশ্নের উত্তর দিবে, ফেরেশতা তার উপরে এত খুশি হবে, এত খুশি হবে, খুশি হয়ে তাকে আরেকটা প্রশ্ন করবে। প্রশ্ন কি? তিনি প্রশ্ন করবেন যে, শোনো, তুমি আল্লাহর কথা, নবীর কথা, ইসলামের কথা এত সুন্দর করে জবাব দিলা, ওমা ইলমুকা, তুমি কিভাবে জানতে পারলা? সুবহানাল্লাহ। সবাই আমার সাথে বলেন, প্রশ্ন কি? তুমি কিভাবে জানলা? বলেন সবাই, সবাই বলেন, তুমি কিভাবে জানলা? এই প্রশ্ন কিন্তু মানে মূল প্রশ্ন না, এটার উত্তর না দিলেও আপনার সমস্যা নেই, কিন্তু এই প্রশ্ন করেছি কি ফেরেশতা খুশি হয়ে, ওমা ইলমুকা, তোমরা কিভাবে তুমি জানলা? তাহলে এই হাদিস থেকে প্রমাণিত হয়, মুসনাদ আহমদের হাদিস বললাম, এই হাদিস থেকে প্রমাণিত হয় ইসলাম জ্ঞানের ধর্ম। কোন লোক যদি জ্ঞান চর্চা করে, কবরের উত্তর সে অনায়াসেই দিতে পারবে। সুবহানাল্লাহ। আচ্ছা, এবার ওই যে আপনারা প্রশ্ন করবেন, আমি তো মুমিন, আপনারা 4র্থ নম্বর প্রশ্ন করব, তখন আপনি কি বলবেন? যদি দুনিয়াতে আপনার এই গুণ থাকে তাহলে আপনি বলতে পারবেন কি? তিনি বলবেন, ক্বরাআতু কিতাবাল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছি। এবার সবাই বলেন, আল্লাহর কিতাবের নাম কি? এজন্য এখানে যারা কোরআন পড়তে পারেন না, তারা কি উত্তর দিতে পারবেন? বলেন, আপনারা বলেন, এই উত্তরটা দিতে পারবেন? যে কোরআন পড়তে পারে না সে তো উত্তর দিতে পারবে না, আর যে পড়তে পারবে সে বলবে, ক্বরাআতু কিতাবাল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছি, ওয়া সাদ্দাকতু, আল্লাহর কিতাবে যা পেয়েছি আমি সেটাকে সত্যায়ন করেছি, এই জন্য আজকে উত্তর দিতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন এই 4টা উত্তর পাওয়ার পরে আল্লাহ আসমান থেকে, আরশ থেকে ঘোষণা করবেন, এই
আমার বান্দা সঠিক জবাব দিয়েছে। আনসাদ্দাকা আবেদি, আমার বান্দা সঠিক জবাব দিয়েছে। তুমি এক কাজ করো, এই বান্দার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দাও। সুবহানাল্লাহ। আর তার থেকে জান্নাত পর্যন্ত একেবারে তার দৃষ্টিসীমা যেই পর্যন্ত যায়, কবরটাকে প্রশস্ত করে দাও। সুবহানাল্লাহ। তাহলে আমি হাদিস কেন বললাম জানেন? এই হাদিসটা কেন বলেছি? কেউ যদি নবীর সুন্নাত মানে কবরের উত্তর দিতে পারবে নাকি পারবে না? আমরা দিতে চাই না? হ্যাঁ, আমরা চাই না আল্লাহর এই প্রশ্নের উত্তরগুলো আমরা সঠিকভাবে দিতে? অবশ্যই। তাহলে আমাদের এটা করতে হবে। এবার কেউ যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুযায়ী আমল না করে, সুন্নাত গ্রহণ না করে, বিদআত অনুযায়ী আমল করে, তাহলে তার ক্ষতি কি? ক্ষতি সম্পর্কে আমাদের জানা দরকার আছে না? অবশ্যই জানা লাগবে। যে লোকটা নবীর সুন্নাত মানে না, নবীর সুন্নাতকে গ্রহণ করে না, সে ব্যক্তি বিদআত অনুযায়ী আমল করে, যদি বিদআত অনুযায়ী আমল করে, তাহলে তার পরিণতি কি? আমি একটা দলিল আপনার সামনে পেশ করছি। মনোযোগ দিয়ে সবাই শুনবেন। সূরাতুল মুহাম্মদ 33 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। হে মুমিনগণ, হে ঈমানদারগণ, আমরা কি মুমিন না কাফের? আমরা কি মুমিন না কাফের? তাহলে আল্লাহ আমাদেরকে ডাকছেন, আমাদের সবাইকে ডাকছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ও হে তোমরা যারা ঈমান এনেছো, শোনো। আতিউল্লাহ, তোমরা আল্লাহর কথা মানো, আল্লাহর আনুগত্য করো, আল্লাহর অনুসরণ করো। আল্লাহর আনুগত্য কিভাবে হয়? যে ব্যক্তি কোরআন বিশ্বাস করে, কোরআন অনুযায়ী আমল করে, কোরআন অনুযায়ী জীবন গঠন করে, এই লোকটাই হলো আল্লাহর আনুগত্যকারী। 1 নম্বর। 2 নম্বর, ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করো। নবীর অনুসরণ কখন হবে? যে ব্যক্তি নবীর সুন্নাত গ্রহণ করবে, নবীর সুন্নাত ধারণ করবে, নবীর সুন্নাত অনুযায়ী আমল করবে, তখনই তার নবীর অনুসরণ হবে। তাহলে প্রথম গেল আল্লাহর অনুসরণ, 2 নম্বর হলো নবীর অনুসরণ। এরপরে তিনি বলছেন, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলগুলো বাতিল করে দিও না। আয়াত এখানে শেষ। অনুবাদ আবার বলছি, এখান থেকে আমি একটা পেশাইয়া একটা কথা বলবো। পেশাইয়া, সব কথাই তো সহজভাবে বলছি, একটা পেশার কথা বলি, শোনেন। আল্লাহ বলছেন, হে মুমিনগণ, আল্লাহর কথা মানো, রাসূলের কথা মানো, তোমাদের আমল বাতিল করো না। এই আয়াতের ধরন অনুযায়ী মনে হয় যে এরকম হলে ভালো হতো। কি? তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, তোমাদের আমল কবুল হবে। তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, তোমাদেরকে নেকি দেওয়া হবে। তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, তোমাদেরকে জান্নাত দেওয়া হবে। কিন্তু আল্লাহর নবীর নিকটে অবতারিত কোরআনে আল্লাহ এই কথা বলেন নাই। তোমরা আল্লাহ আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, তোমাদের আমল বাতিল করো না। একেবারে উল্টা কথা। কেন বললেন? এর কারণ হলো, যে ব্যক্তি আল্লাহর কথা অনুযায়ী, আল্লাহর কোরআন অনুযায়ী জীবন গঠন করে, আমল করে, বিশ্বাস করে, সে অনুযায়ী নিজে চলার চেষ্টা করে, আর যে ব্যক্তি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে বিশ্বাস করে, সুন্নাতকে ভালোবাসে, সুন্নাত গ্রহণ করে, সুন্নাত অনুযায়ী আমল করে, এই লোকটার আমলে আল্লাহ কবুল করবেন। আর যে লোকটা আল্লাহর আনুগত্য করলো না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত গ্রহণ করলো না, সেই লোকটা নিজেই নিজের আমল ধ্বংস করে দিল। নাউযুবিল্লাহ। তাহলে এই আয়াতে স্পষ্ট প্রমাণিত হয়, যারা নবীর সুন্নাত মানবে না, তাদের আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য না বাতিল? কথা বলেন, গ্রহণযোগ্য না বাতিল? আমরা কি চাই আমাদের আমল বাতিল হোক? এটা চাই আমরা? এই যে শীতকালীন সময় আপনারা এত কষ্ট করে এখানে এসেছেন, একটু আগে এশা সালাত আদায় করেছেন, তারপরে ঘুমিয়ে ওঠার পরে ফজর সালাত আদায় করবেন। বহু মানুষ ল্যাপের ভিতরে, তোষকের ভিতরে ঘুমিয়ে আসে, ওঠে না। আপনি কষ্ট করে ওযু করে সালাত আদায় করেন, এত কষ্ট করে আমল করলেন, আপনার আমল বাতিল হোক আপনি চান? যদি না চান, তাহলে আপনাকে অবশ্যই নবীর সুন্নাত অনুযায়ী আমল করতে হবে। আচ্ছা, এবার যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী আমল না করে, তার আমল যে রিজেক্টেড, ইনভ্যালিড, অগ্রহণযোগ্য, বাতিল, এর প্রমাণে আমি বুখারী থেকে একটা হাদিস বলছি। সহিহ বুখারী হাদিস নম্বর 793।
ঠিক একই হাদিস আবার 753 নম্বর হাদিস উল্লেখ করা আছে। খুব মনোযোগ দিয়ে হাদিসটা শুনবেন। আপনারা হাদিসটা হয়তো এর আগেবারও শুনেছেন, এখন আমি যেভাবে বলছি একটু মনোযোগ দিয়ে শুনবেন, হাদিস থেকে কিছু তথ্য কথা বের হবে। عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال أبو هريرة رضي الله تعالى عنه বলেন أن رسول الله صلى الله عليه وسلم دخل المسجد রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে প্রবেশ করলেন। সবাই বলেন কোথায় প্রবেশ করেছেন? আমরা কি মসজিদে যাই না? কমপক্ষে দৈনিক 5 বার যাই। আমাদের নবীও মসজিদে গেলেন। আচ্ছা, মসজিদে প্রবেশ করলেন। ফাদাখালা রাজুলুন, তারপরে আরেকজন সাহাবীও প্রবেশ করলো। এখন মোট হলো কয়জন? 2 জন। প্রথমে আমাদের নবী প্রবেশ করেছেন, তারপরে একজন সাহাবী। এবার সম্পর্ক প্রশ্ন, বলতে পারেন মসজিদে প্রবেশ করার পরে প্রথম আমল কি? বলেন না, এটা হলো প্রবেশ করার আগে। আমি বলছি প্রবেশ করার পরে প্রথম আমল কি? এই তোমার ভাই বলেছে মসজিদে প্রবেশ করার পরে, প্রবেশ করার আগের কথা বলছি না। আগে তো যেমন বিসমিল্লাহ বলা, বিসমিল্লাহ ওয়ালা সুন্নাত, বিসমিল্লাহি বলা, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বলা, তারপর ডান পা দিয়ে প্রবেশ করা, এগুলো তো আপনারা জানেন। হ্যাঁ, তারপরে প্রবেশ করলেন, দোয়া পরে প্রবেশ করা, আল্লাহুম্মা আফতাহি আবাব রাহমাতিকা, এগুলো পারেন। আমি বলছি যে প্রবেশ করা শেষ, এখন প্রথম কাজ কি জেনে রাখেন। প্রবেশ করার পরে প্রথম কাজ হলো 2 রাকাত দুখুলুল মসজিদের সালাত আদায় করা। একটু আগে এতক্ষণ পর্যন্ত যে আলোচনাগুলো করেছি সুন্নাতের গুরুত্ব, এবার উদাহরণ। 1 নম্বর সুন্নাত, মসজিদে ঢোকার পরে কি করবেন? সবাই বলেন কি করবেন? আমল কইছে আনতে থামে গেছে ভাই। আমলের কথা বলছি এখন, যে আপনাদের আওয়াজ নেই, আমল করতে কষ্ট, এই জন্য। মসজিদে প্রবেশ করার পরে 1 নম্বর সুন্নাত, মসজিদে বসে যাওয়া নয়, বসার আগে 2 রাকাত সালাত আদায় করা। এই একটা সুন্নাত মনে রাখবেন। আমাদের এই নড়াইল এলাকায় এই সুন্নাত আছে না মরিয়ে গেছে? মারছে কারা? আমরাই মারছি। মারছে কারা? আমরাই মারছি। কারণ আমরা মসজিদে ঢোকার পরে বসে যাই, বসার পরে ওই চাচার বাজারে গেছিলেন, হ্যাঁ কি কিনলেন? এই কিনছি। কোনটার দাম বেশি? এই দাম বেশি। মানে আজেবাজে গল্প অনেকক্ষণ হয়ে যায়, কিন্তু এতক্ষণ আমি 2 রাকাত সালাত আদায় করতে পারতাম না। মসজিদে প্রবেশ করার পরে 2 রাকাত সালাত আদায় করতে হবে। তার দলিল এইটাই যেটা আমি বললাম। ওই লোকটা ঢুকলো, ঢোকার পরে ফাসাল্লা রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করলো। সবাই আমার দিক তাকিয়ে কথাটা শুনবেন। এরপরে সালাতে সালাম দিয়ে আমাদের নবীর কাছে এসে বলল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনার উপর শান্তি বর্ষিত হোক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সালামের জবাব দিলেন, ওয়া আলাইকাস সালাম, তোমার উপর শান্তি বর্ষিত হোক। পরের কমেন্টটা সবাই শুনেন, ইরজি ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, ফিরে যাও, তুমি আবার সালাত আদায় করো, তুমি সালাত আদায় করনি। আমি বাক্যটা আবার বলছি, আলেমরা এখানে আছে। ইরজি, ফিরে যাও, ফাসাল্লি, আবার সালাত আদায় করো, ফা ইন্নাকা লাম তুসাল্লি, তুমি সালাত আদায় করো নাই, মানে তুমি নামাজ পড়ো নাই। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা বলছেন, নবী প্রবেশ করলেন, লোকটাও প্রবেশ করলো, 2 রাকাত নামাজ পড়লো, নামাজ পড়ে নবীকে সালাম দিল, নবী সালামের জবাব দিয়ে বলছে তুমি নামাজ পড়ো নাই। এখন নবী বলেছেন পড়ে নাই, আবু হুরায়রা বলেছেন পড়েছেন। সত্যবাদী কে আর মিথ্যাবাদী কে? বলেন। কেউ মিথ্যাবাদী না, 2 জনই সত্যবাদী। তা 2 জনে 2 প্রকার কথা বলে সত্যবাদী হয় কেমনে? হয়তো আমাকে এখন আমার বউ যদি ফোন করে, আপনি কোথায় আছেন? আমি বলবো কালিয়া, এটা সঠিক না ভুল? আমি যদি বলি নড়াইল, সঠিক না ভুল? একই তো, সঠিকই তো, কারণ কালিয়া কি নড়াইলের মধ্যে না? যদিও 2 প্রকার উত্তর, কিন্তু মূল কিন্তু ঠিক আছে। এখন 2 জনে 2 প্রকার বলেছেন, কিন্তু ঠিক কারটা কোন দিকে ঠিক খেয়াল করে শোনেন। চমৎকার শিক্ষণীয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি সালাত আদায় করো নাই। ফারাজা, লোকটা চলে গেল। ফাসাল্লা কামা ইউসাল্লি, আমি যে আগে যেভাবে নামাজ পড়েছিল, লোকটা আবারও 2 রাকাত নামাজ পড়লো। আবার এসে নবীকে সালাম দিল, নবী সাল্লাম তাকে সালামের দিয়ে জবাব দিয়ে বলছেন, ইরজি ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, আবার যাও, আবার নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। এই সবাই কথা বলেন, কয়বার হইল? 2 বার। আচ্ছা, লোকটা চলে গেল, আবার নামাজ পড়লো, নামাজ পড়ে নবীকে সালাম দিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবারও বললেন, ইরজি ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, ফিরে যাও, তুমি আবার নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। কয়বার হলো? যুবক ভাইরা, কয়বার হলো? 3 বার। আচ্ছা,
আবু হুরায়রা বলছেন লোকটা 3 বার নামাজ পড়লো আর আমার নবী বলছেন তুমি নামাজ পড়ো নাই। এর মানেটা কি? এর মানে লোকটা নামাজ পড়েছে, আমার নবীর সুন্নাত তরিকা অনুযায়ী পড়ে নাই। আবার শোনেন, লোকটা নামাজ পড়েছে, এটা কোন দিক থেকে? আবু হুরায়রার কথা দিক থেকে। তিনি বললেন নামাজ পড়েছে, আর পড়ে নাই মানে নবীর সুন্নাত তরিকা অনুযায়ী পড়ে নাই। এজন্য নবী পুরো সালাতটাকে রিজেক্টেড করে দিয়েছেন, বললো বাতিল, তোমার নামাজই হয় নাই মিয়া। নবী যে কথা বলেছেন এ কথা যদি আজকে আপনার মসজিদের ইমাম বলে, পরশুদিন আপনারা বলবেন ইমাম সাহেব আপনার গাট্টি বস্তা যা আছে সব ভরেন, রওনা দেন। কেন জানেন? কারণ আমাদের দেশের অনেক মুসল্লি আছেন, তাড়াহুড়া করে রুকু করে, তাড়াহুড়া করে সেজদা করে, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায় না, দুঃসজ্জার মাঝখানে সোজা হয়ে বসে না, এত তাড়াহুড়া করে নামাজ পড়ে। এইরকম তাড়াহুড়া করে নামাজ পড়া, তাদিলে আরকানকে বাতিল করা, এভাবে যারা নামাজ পড়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নামাজকে একেবারে বাতিল বলেছেন। তা আপনার মসজিদের ইমাম সাহেব বলে, চাচা আমি নামাজ পড়েছেন না? ওই নাই। তখন বলবে, এই মিয়া তুমি একা ইমাম আছিলা, এর আগে কত ইমাম ছিল, তারা তো কথা বলে নাই। বলুন এ কথা বললে ভালো হইতো, কাকার নামাজটা হইছে, সুন্দর হয় নাই। কিন্তু নবী সুন্দর হয় নাই কথাটা বলে নাই, পুরো নামাজটাকে বাতিল করেছেন। হ্যাঁ, সবাই খেয়াল করে শোনেন, নড়াইলের ভাইয়েরা সবাই মনোযোগ দিয়ে শোনেন। চমৎকার হাদিস, হাদিসের জায়গায় আছে, কে বলে কে মানে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তৃতীয়বার তাকে বললেন আবার নামাজ পড়ো, সাহাবী বুঝতে পেরেছেন আমি আমার সাধ্য মতো নামাজ পড়েছি, এর চাইতে সুন্দর করে পড়তে পারবো না। এবার আমার সাহাবী আমার নবীর কাছে আত্মসমর্পণ করে বলছেন, ওয়াল্লাযী বা'আসাকা বিল হক, ওই আল্লাহর কসম করে বলছি যেই আল্লাহ আপনাকে সত্য সহ পাঠিয়েছেন, মা উহসিনু গায়রা, আমি এর চাইতে সুন্দর করে নামাজ আদায় করতে পারি না। ফাআল্লিমনি, আল্লাহর নবী আপনি আমাকে নামাজটা শিক্ষা দিয়ে দিন। সুবহানাল্লাহ। কার কাছে বলেছেন এটা? আল্লাহর নবীর কাছে। এখন নবী কি তাকে সালাত শিক্ষা দিবেন না? দিবেন না? আজকে আমিও নবী যা শিক্ষা দিচ্ছেন আজকে আমিও আপনাদেরকে শিক্ষা দেব, আর আপনারা একটু নিজেদের নামাজের সাথে মিলাবেন, কোনো পার্থক্য আছে কিনা খেয়াল করে শুনে মেলাবেন। চমৎকার কথা। এই যে হাদিসটা আমি এখন বলবো, এই হাদিসের যে কথাগুলো আমাদের নবী বলেছেন, এই কথাগুলোর আমলের ঘাটতির ক্ষেত্রে সাধারণ মানুষ না, এই বাংলার জমিনে অসংখ্য আলেমরাও আছে। এবার আমার নবী বললেন, শোনো, ইযা কুমতা ইলাস সালাতি ফাকাব্বির, তুমি যখন নামাজে দাঁড়াবা প্রথমে বলবা তাকবীর। তাকবীর মানে কি? তাকবীর মানে কি? কি পারেন না? আপনাদের অনেক সময় বলেন, এই মুয়াজ্জিন সাহেব কো তাকবীর দেন, বলেন না আপনারা? তাকবীর মানে আল্লাহু আকবার। তাকবীর মানে কি? আল্লাহু আকবার। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে নামাজ শিক্ষা দিচ্ছেন, খুব মনোযোগ দিয়ে শুনেন। তিনি বলছেন, যখনই তুমি নামাজে দাঁড়াবা তখন তোমার মুখ দিয়ে প্রথম যে শব্দটা বের হবে সেটা হলো আল্লাহু আকবার। বলেন কি? আল্লাহ। তাহলে প্রথমে নামাজে দাঁড়িয়ে কি বলতে হবে? এটা হলো তাকবীরে তাহরিমা। তাহলে এর আগে যে যায় নামাজের দোয়া, এর আগে যে আমাদের বাংলা ইংরেজি আরবি নিয়ত করি, দরকার নেই। নিয়ত আপনি ওযু করেছেন, এক নিয়ত হয়ে গেছে, আপনি মসজিদে রওনা দিয়েছেন, আর এক নিয়ত হয়ে গেছে, এই মুয়াজ্জিন ইকামত দিয়েছেন, আপনি কাতারবন্দি হয়েছেন, আর এক নিয়ত হয়ে গেছে। আপনার অন্তরের খবর আল্লাহ জানেন, আল্লাহু আকবার বলে পড়লেই হবে, বাংলা ইংরেজি আরবি নিয়তের কোনো দরকার নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রথমে হবে কি? আল্লাহু আকবার। এখন আপনাদের কাছে প্রশ্ন, নামাজে দাঁড়ানোর সময় প্রথমে আল্লাহু আকবার সবাই বলেন নাকি বলেন না? তার মানে প্রথম আপনারা সবাই আমল করেন। আচ্ছা, এইটাই পাস। 2 নম্বর, সুম্মা ক্রা মা তায়াসসারা মাকা মিনাল কোরআন, তারপরে কোরআনের যেই অংশটা তোমার কাছে সহজ হয় তুমি সেই বিষয়টা পড়ো। কোরআনের 114টা সূরা আছে, বলেন তো কোন সূরাটা সবচেয়ে বেশি সহজ? কোনটা সহজ? সূরাতুল ফাতিহা, 7টি আয়াত। চমৎকার। এটা সবাই, এমনকি আমাদের বাংলাদেশে অনেক হিন্দুরাও পড়ে, পারে না? পারে। তাহলে কি হলো? তুমি আল্লাহর যে সকল অংশটা, আল্লাহর কোরআনে যে অংশটা তোমার কাছে সহজ হয় সেটা তুমি পড়ো, মানে সূরা ফাতিহা পড়ো। পড়লেন,
তারপরে অন্য একটা সূরা বা কিছু আয়াত পড়ার, আপনারা পড়েন নাকি পড়েন না? পড়ছেন। 2 নম্বরেও পাস। এবার 3 নম্বর, সোমবার কা, তারপরে তুমি রুকু করো। আমরা রুকু করি নাকি করি না? 4 নম্বরেও পাস, 100-তে 100 পাইছেন। এবার দেখবো 5 নম্বর কয়জনে পালন করেন। আরবি এবারত বলছি, অর্থটা বলছি শোনেন। হাত্তা তাতমাইন্না রাকিআন, রুকু শুধু করলেই হবে না, রুকুতে প্রশান্ত চিত্ততা অবলম্বন করো। তার মানে রুকু করলেই নামাজ হয় না, রুকুর মধ্যে স্থিরতা অবলম্বন করা লাগে। এই ক্ষেত্রে এখানে যারা মুসল্লি আছেন না, আমি যদি পার্সেন্টে 20 বলি কোনোভাবে ভুল হবে না। 20% অবশ্যই এই জায়গাটাতে ভুল করে। দেখেন আমার দিকে তাকান, আল্লাহু আকবার বলে রুকু তো গেলেন। আমাদের দেশের মুসল্লিরা যায় আল্লাহু আকবার, এমন তাড়াহুড়া মুসল্লি আমাদের সমাজে আছে না নাই? এইভাবে যারা সালাত আদায় করেন তাদের রুকু প্রশান্ত চিত্তভাবে হয় না। যারা রুকু তো শুধু করে, রুকুর মধ্যে প্রশান্ত চিত্ততা অবলম্বন করে না, তাদের সালাত আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে কি করতে হবে? আল্লাহু আকবার বলে রুকুতে গেলাম, স্থির হলাম, মাথা পিঠ মাজা পুরোপুরি সমান বরাবর হলো, শান্ত শিষ্টভাবে বলবেন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। আমি 3 বার বলছি না? এখানে অনেক মুসল্লি আছে একবার বলার সময়ও রুকুতে দেয় না। তার মানে তার রুকুতে প্রশান্ত চিত্ততা অবলম্বন করা হয় না। আচ্ছা, রুকু করলেন, এবার দেখি পরে 6 নম্বর কে কে পালন করেন। সুম্মারফা, তারপরে তোমরা রুকু থেকে মাথা তোলো। আমরা কি রুকু থেকে মাথা উঠাই নাকি উঠাই না? তার মানে 6 নম্বর পালন করেন। এবার 7 নম্বর কে কে পালন করেন আমি দেখতে চাই। হাত্তা তাতাদিলা কাইমান, শুধু রুকু থেকে মাথা তুললেই হবে না, প্রশান্ত চিত্তভাবে দাঁড়িয়ে যাও। আমাদের এই এলাকায় অনেক মুসল্লি আছে রুকু করেছেন এভাবে। এবার আমার দিকে তাকিয়ে দেখেন, সামি আল্লাহু লিমান হামিদা এতটুকু মাথা তুলেছেন, পুরা টান হয় নাই, সেজদায় চলে গেছে। এমন মুসল্লি কি আছে না নাই? পুরোপুরি টান হয় নাই। পুরোপুরি টান মানে কি? মাথা মাজা পিঠ পা সমান বরাবর হবে, কোনোভাবেই একটু অ্যাঙ্গেল হলে তার পুরোপুরি দাঁড়ানো হবে না, আর ওয়াজিবটা লঙ্ঘন করার কারণে সালাত কবুল হবে না। এখন থেকে পুরোপুরি টান হবেন তো ইনশাআল্লাহ? হবেন না? এগুলো প্রত্যেকটাই সুন্নাত বলছি, প্রত্যেকটাই সুন্নাত। সুন্নাতের গুরুত্ব না, সবগুলো সুন্নাত। আচ্ছা, এবার সিজদায় চলে যান। সুম্মাসজুদ, তারপরে তুমি সিজদা করো। আমরা কি সিজদা করি না কি করি না? করি না। আচ্ছা, এবার পরেরটা কে পালন করেন? হাত্তা তাতমাইন্না সাজিদান, সিজদা শুধু করলেই হবে না, সিজদায় গিয়ে শান্ত শিষ্ট হও, শান্ত শিষ্টভাবে তাসবিহ পালন করো। এজন্য তাড়াহুড়া করে সুবহানাল্লাহ 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 আলাই ভাই বললে হবে না। স্থির হয়ে সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা, এভাবে যদি আপনি স্থির হয়ে সিজদা করেন তাহলে আপনার সালাত আল্লাহর দরবারে কবুল হবে। আচ্ছা, সিজদা দিলেন, এবার সিজদা থেকে মাথা তোলেন। তিনি বললেন সুম্মার ফারাসাক, তারপরে তুমি সিজদা থেকে মাথা তোলো। আমরা কি সিজদা থেকে মাথা উঠাই না? উঠাই, কিন্তু চিকন চালাক স্টাইলে। চিকন চালাক কি বোঝেন? মানে উনি সিজদা দিছেন, সিজদা দেওয়ার পরে ভাবে কি যে পুরা টান হইয়া বৈশাল লাভ কি, একটু পরে তো আবার সিজদা দেওয়াই লাগবে। এই জন্য মাথাটা পুরা টান না হইয়া আবার সিজদা দেয়। জোরে বলেন, আপনাদের এলাকায় এই মুসল্লি আছে না নাই? 2 সিজদার মাঝখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাত্তা তাতমাইন্না জালিসান, শুধু বসলে হবে না, মাথা মাজা পিঠ একদম সমান বরাবর হবে, পুরো প্রশান্ত চিত্তভাবে বসে যাও। যদি প্রশান্ত চিত্তভাবে না বসো, অ্যাঙ্গেলে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বসো, তোমার সালাত হবে না। এই হাদিস আরো বড় করে অনেক কথা বলা যায়, আমি হলে অন্যদিকে যেতে পারবো না, আমি সংক্ষেপ করে দিচ্ছি। কারণ রুকু থেকে দাঁড়ানোর পরে দোয়া আছে, 2 সিজদার মাঝখানে দোয়া আছে। এগুলো কি আপনারা জানেন?
রুকু থেকে দাঁড়ানোর পর রব্বানা লাকাল হামদ জানেন, রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এই দোয়াটা আমাদের নবীর পিছনে এক সাহাবী বলেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কে বলল? লোকটা ভয় পেয়ে গেছে। তিনি বললেন, কে বলছে বলো। তিনি বললেন, আনা ইয়া রাসূলুল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি দেখো নাই? আরে আমি দেখেছি 30 জন ফেরেশতা প্রতিযোগিতা করছে তোমার এই দোয়াটার নেকি রেখে আল্লাহর দরবারে কে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। এগুলো পড়া লাগবে না? আমরা তো পড়ি না। 2 সাজদার মাঝখানে দোয়া আছে দুইটা, একটা ছোট আর একটা বড়। ছোটটা অবশ্যই আমাদের পড়া উচিত, বড়টা পারলে পড়বেন, আপনার জন্য ভালো, না পারলে কোনো সমস্যা নেই। ছোটটা কি? রব্বিক ফিরলি, রব্বিক ফিরলি, রব আপনি আমাকে ক্ষমা করেন, রব আপনি আমাকে ক্ষমা করেন। এভাবে যদি আপনি পড়েন আপনার মূলটা হয়ে যাবে। আর যদি বড়টা পড়েন, পড়তে পারেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়ারফানি ওয়াআফিনি। আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন, আমাকে দয়া করেন, আমাকে রিজিক দান করেন, আমাকে সম্মান দান করেন, আমার মর্যাদা বাড়িয়ে দেন, আমাকে নিরাপত্তা দান করেন। এগুলো কি দোয়া নয়? চমৎকার দোয়া। আমরা তো এগুলো বলি না। আমি নিজে দোয়া সম্পর্কে একটা বই লিখেছি, এখানে সব দোয়াগুলো দেওয়া আছে। যদি কারো দরকার হয় আমার আলোচনা শেষ এখান থেকে নিতে পারবেন। খুব মনোযোগ দিয়ে শোনেন। আমরা কি 2 সাজদার মাঝখানে তাহলে স্থির হয়ে বসবো তো ইনশাআল্লাহ? আচ্ছা, এবার বললেন সুম্মাসজুদ, তারপরে সেজদা করো, সেজদা করলা সুম্মা রাফা, তারপরে তুমি সেজদা থেকে মাথা তোলো, 1 রাকাত শেষ। তিনি বললেন, শোনো, সুম্মা ফাল ফি সালাতিকা কুল্লিহা, এই যে তোমাকে নামাজের পদ্ধতি শিক্ষা দিলাম, এখন থেকে প্রত্যেক রাকাত এইভাবেই আদায় করবা। এখন দেখি কয়জন ভুলে গেছে, দেখি আমার হাদিস কয়জনে ভুলে গেছে। অনেক কথা পরে বলেছে, হাদিসটা তো লম্বা তাই না? ভুলে গেছে। বলেন তো নবীর সামনে সাহাবী কয়বার নামাজ পড়েছিল? আর 3বারই আমাদের নবী কি বলেছিলেন? তোমার নামাজ হয় নাই। এখন প্রশ্ন, নবীজি তার এই শিক্ষা দিলেন, এটা কেন শিক্ষা দিলেন? ওই সাহাবী, এখানে 14টা পয়েন্ট বলা আছে, হয়তো সাহাবী 14টার যে কোনো একটা বা 2টাই ত্রুটি করেছেন, আমার নবী তাকিয়ে দেখেছেন, এজন্যই নবী বলেছেন তোমার নামাজ হয় নাই। এবার আমাদের নামাজ হোক, এটাকে আমরা চাই না? তাহলে এখন থেকে এই পদ্ধতিতে নামাজ আদায় করা যাবে তো ইনশাআল্লাহ? বলেন সবাই ইনশাআল্লাহ। আচ্ছা, এই গেল কিছু সুন্নাত আপনার সামনে পেশ করলাম। এবার আরেকটি সুন্নাত আপনার সামনে পেশ করব, সেটা হলো নামাজের প্রথমে একটা পয়েন্ট বলে নিই, আপনার এলাকার আলেম ওলামা আছেন, তারা বুঝতে পারবেন বিষয়টা। নামাজের পদ্ধতির যে সকল নিয়ম কানুন 2 প্রকার। কিছু আছে ইখতিলাফি মাসাইল, ধরেন একজনে জোরে আমিন কয়, একজন আস্তে আমিন কয়। জোরে আমিনের পক্ষে কিছু দলিল আছে, আস্তে আমিনের পক্ষে কিছু দলিল আছে, এটা ইখতিলাফ। আমরা ইখতিলাফ কথাগুলো বাদ দিই, এগুলো দরকার নাই। কিন্তু যেগুলো আছে ইত্তেফাক, কোন ইমাম দ্বিমত করেন নাই, কোন ইমাম, সব ইমাম একমত। তার ভিতরে একটি হচ্ছে নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু শান্ত শিষ্ট ধীর স্থিরভাবে করা। এ বিষয়ে ইমাম আবু হানিফার কোনো দ্বিমত নাই, ইমাম মালিকের কোনো দ্বিমত নাই, ইমাম শাফির কোনো দ্বিমত নাই, ইমাম আহমদ বিন হাম্বলের কোনো দ্বিমত নাই। পৃথিবীর সব ইমাম একমত। কিন্তু বড় দুঃখের বিষয়, এই ধীর স্থিরভাবে নামাজ আদায় করার মুসল্লি সংখ্যা মসজিদে কম না বেশি? কম। এখানে কোনো দ্বিমত নেই। ইখতিলাফি মাসআলাগুলো বাদ দেন, এগুলো করে তর্ক দরকার নেই। কিন্তু যেগুলোতে কোনো দ্বিমত নাই এগুলো সবাইকে করতে হবে। তার ভিতরে একটি হচ্ছে, আপনি যখন নামাজের মধ্যে সূরা কিরাত পড়বেন, দোয়া পড়বেন, সবগুলো শান্ত শিষ্টভাবে পড়া, ধীর স্থিরভাবে পড়া, তারতিল সহকারে পড়া। এটা আমাদের নবীর একটা সুন্নাত। এতক্ষণ সুন্নাতের গুরুত্ব বলেছিলাম না? এই একটা সুন্নাত জেনে নেন, নামাজ শান্ত শিষ্টভাবে পড়া, এটা একটা সুন্নাত। সুনানে নাসাঈর হাদিস, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকতাউ কিরাআতাহু। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত আদায় করতেন, তখন তিনি কিরাতের প্রত্যেক আয়াতের পরপর থেমে থেমে ওয়াকফ করে তারতিল সহকারে পড়তেন। তাহলে নামাজের মধ্যে যখন আপনি কোরআন তেলাওয়াত করবেন, তখন প্রত্যেক আয়াতের পরপর থেমে থেমে ওয়াকফ করে পড়াটা একটা সুন্নাত। কিভাবে পড়বেন তার বিশ্লেষণ আমাদের নবী করেছেন। দেখেন, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত আদায় করতেন, সূরা ফাতিহা পড়ার সময় বলতেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সুম্মা ইয়াকিফু।
তিনি আয়াত বলার পরে সুম্মা ইয়াকিফু ওয়াকফ করতেন। আর রহমানির রহিম সুম্মা ইয়াকিফু, আর রহমানির রহিম বলে ওয়াকফ করতেন। মালিকি ইয়াউমিদ্দিন সুম্মা ইয়াকিফু, মালিকি ইয়াউমিদ্দিন বলে তারপরে ওয়াকফ করতেন। এখানে আমি এশা সালাত জামাতে পড়াইছি, আমার পিছনে পড়েছেন কে কে? হাত তোলেন। কে কে পড়েছেন? আপনারা পড়েছেন না? আপনারা কি লক্ষ্য করেছেন আমি প্রত্যেক আয়াতের পর পর থামছি? খেয়াল করছেন? কিন্তু আমাদের দেশের আলেম ওলামা অধিকাংশই প্রত্যেক আয়াতের পর পর থামে না। যদি না থামে নামাজ বাতিল, আমি এটা বলছি না, কিন্তু একটা সুন্নাত ছেড়ে দেওয়া হয়। নবী প্রত্যেক আয়াতের পর পর থামতেন। এখন প্রশ্ন, না থামলে সমস্যা কি? অনেকেই সুন্নাত মানার ক্ষেত্রে এই কথা বলে, এই সুন্নাতটা মানলাম না, এটা একটা সুন্নাত, আমার লইবে কি হবে? তা আমি আপনাকে আর একটা হাদিস দিই, তাহলে বুঝতে পারবেন। সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন অনুযায়ী হাদিস নাম্বার 764। হাদিসটা অত্যন্ত চমৎকার, সবাই মুখস্থ করে নিয়ে যাবেন। আমার সাথে সবাই কথা বলেন। সূরা ফাতিহা কোরআনের জননী বা কোরআনের মা। সূরা ফাতিহায় মোট আয়াত কয়টি জানেন আপনারা? 7টি। কয়টি বলেন? 7টি। এই যে 7টা আয়াত আছে না, প্রত্যেক আয়াতের পর পর ওয়াকফ করে পড়া, এটা একটা সুন্নতি আমল। যদি পড়েন আপনার কি উপকার হবে এই হাদিসের মধ্যে উল্লেখ করা আছে। হাদিসটা বড়, তার আমি আংশিক মূলটা আপনাকে বলছি। عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, قال الله تعالى, আল্লাহ তাআলা বলেছেন, قال الله تعالى, আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন এই শব্দটা যে হাদিসের মধ্যে থাকে, আল্লাহ করেছেন এই শব্দটা যে হাদিসের মধ্যে থাকে, এই হাদিসকে বলা হয় হাদিসে কুদসি। কি বলা হয়? হাদিসে কুদসি। হাদিসে নববীর চাইতে হাদিসের কুদসির মর্যাদা কম না বেশি? বেশি। এখন যে হাদিসটা বলছি, হাদিসটা কুদসি, সবাই খেয়াল করে শুনবেন, স্পেশালি মসজিদের ইমাম যারা, স্পেশালি যারা আলেম, তারা একটু মনোযোগ দিয়ে শোনেন। যখনই বান্দা সালাতের মধ্যে দাঁড়ায়, দাঁড়ানোর পরে বলে ইজা ক্বালাল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা যখন নামাজে দাঁড়ায়, নামাজে দাঁড়ানোর পরে সূরা ফাতিহার প্রথম আয়াতটা পড়ে। প্রথম আয়াতটা সবাই আমার সামনে পড়েন, পড়েন, বলেন আলহামদুলিল্লাহ। অর্থ কি জেনে নেন? সমস্ত প্রশংসা বিশ্বের প্রতিপালক কার জন্য? এই যে আল্লাহর প্রশংসা করলেন না, এই আয়াতটা আপনি পড়ছেন, পড়ার পরে সাথে সাথে আর এক আয়াতে যাবেন না, থেমে যাবেন। কেন থামবেন? হাদিসের পরের অংশ শোনেন। বান্দা যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে, আল্লাহ ওই বান্দার উপর, আল্লাহ ওই বান্দির উপর, আল্লাহ ওই মুসল্লির উপর এত খুশি হন, এত খুশি হন, আল্লাহ আরশের থেকেই বলেন হামিদানি আবেদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। সুবহান। আল্লাহ আপনাকে কয়বার বলেছেন আমার বান্দা আমার প্রশংসা করেছে? তার মানে বান্দার উপর আল্লাহ খুশি না বেজার? আপনার উপর আল্লাহ খুশি হোক না বেজার হোক, আপনি কি চান? তাহলে আপনি আয়াতের পরে থেমে যাবেন। কেন? থামলেই বলবে আমার বান্দা আমার প্রশংসা করেছে। কত চমৎকার কথা! আমি আরো একটু বুঝাই বলি। আমি মাদারীপুর থেকে এসেছি, আসার পরে যখন এখানে নাস্তা করলাম, আমাকে 2-3 জন প্রশ্ন করেছে, আপনি কি একা এসেছেন না কেউ আসছেন? আমি বলছি একা। তো ধরেন উদাহরণস্বরূপ বোঝানোর জন্য বলছি, আমার সাথে উনি আসছে মনে করেন। তো এই চাচা জিজ্ঞেস করলেন আপনার কি হয়? তা আমি বললাম চাচা। ইনি আবার জিজ্ঞেস করেছেন আপনার কি হয়? আমি বললাম আমার চাচা। আমার শব্দটা কি সবাই বোঝা যাচ্ছে তো? প্রথমে কি বলেছি? চাচা। তারপরে কি বলেছি? আমার চাচা। বলেন তো কোনটা বেশি আপন? কোনটা বেশি আপন বলেন? তাহলে যে লোকটা নামাজে দাঁড়িয়ে সূরা ফাতিহার প্রথম আয়াত পড়ে, আল্লাহ বলেন আমার বান্দা আমার প্রশংসা করেছে, আমার বান্দা আমার প্রশংসা করেছে, আল্লাহ বান্দাকে কত আপন করে নেয়। সুবহানাল্লাহ। কি আপনি চান না আল্লাহ আপনার উপর খুশি থাকুক? তাহলে সূরা ফাতিহা কি তারাবির নামাজের মতো একটানে পড়বেন? থেমে থেমে প্রত্যেক আয়াতের পর পর পড়বেন। আচ্ছা, এরপরে যখন বান্দা বলে আর রহমানির রহিম, আল্লাহ হলেন পরম করুণাময়, এই আয়াতটা যখন বান্দা বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসনা আলাইহি আবদি, আমার বান্দা আমার গুণগান করেছে। সুবহানাল্লাহ। এখানেও আল্লাহ শব্দটা কয়বার বলেছেন? আমার বান্দা আমার প্রশংসা করেছে। আমার শব্দটা কয়বার? দেখছেন আপনাকে কত ভালোবাসে। তারপরে যখন বান্দা বলে
মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ হলেন বিচার দিবসের মালিক। এই আয়াতটা যখন বান্দা বলে তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাজ্জাদানি আবেদি, আমার বান্দা আমার মর্যাদা ঘোষণা করেছে। সুবহানাল্লাহ। কয়টা আয়াত গেছে? কয় আয়াত গেল? 3 আয়াত। কয় আয়াত গেছে? সূরা ফাতিহা মোট আয়াত কয়টা? 7টা। পরের 4টা দেখেন। 4 নম্বর আয়াত যখন বান্দা বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এই আয়াতটা যখন বান্দা বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি, এই আয়াতটার অর্ধেক হলো আমার, অর্ধেক আমার বান্দার। ওয়ালি আবদি মা সাআলা, বান্দার অর্ধেকের মধ্যে বান্দা যা চায় আমি আল্লাহ তাই তাকে দিয়া দিব। সুবহানাল্লাহ। তাহলে সূরা ফাতিহার 4 নম্বর আয়াতটাকে আল্লাহ 2 ভাগে ভাগ করছেন। প্রথম অংশ আল্লাহর, পরের অংশ বান্দার। এখন কোন অংশ আল্লাহ? ইয়্যাকা না'বুদু, আমরা একমাত্র আপনার ইবাদত করি। আপনার মানে কে? জোরে বলেন, আপনার মানে কে? আমরা কার ইবাদত করি? এই অংশটুকু আল্লাহ। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা একমাত্র আপনার কাছে সাহায্য চাই। সাহায্য কি আল্লাহর জন্য চাই না আমাদের জন্য চাই? এই অংশ কার? আল্লাহর না বান্দার? বান্দার। এই যে তাহলে 7টা আয়াত না, প্রথম 3.5 আয়াত কার সম্পর্কে গেল? আল্লাহ সম্পর্কে। এবার পরের 3.5 আয়াত কার সম্পর্কে হবে? বান্দা সম্পর্কে। সূরা ফাতিহাকে আল্লাহ 2 ভাগে ভাগ করে প্রথম অংশ আল্লাহ দিয়েছেন, দ্বিতীয় অংশ বান্দাকে দিয়েছেন। আল্লাহ এবং বান্দার মধ্যে একসাথে বন্ধন স্থাপন করেছেন। সুবহানাল্লাহ। আচ্ছা, পরের আয়াতগুলো কি আপনারা পারেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পারেন না? পড়েন তো আমার সাথে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনি আমাদেরকে সরল সঠিক রাস্তা দেখান। এই আমি একবার সরল সঠিক রাস্তা চাইলাম, আমার চাওয়া শুরু হয়ে গেছে। তারপরে হচ্ছে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের রাস্তা আমাদেরকে দেখান যাদের উপর আপনি নিয়ামত দান করেছেন। তারা কারা? নবীগণ। তারা কারা? সিদ্দিকগণ। তারা কারা? শহীদগণ। তারা কারা? সালেহগণ। তাদের পথ আমাদেরকে দেখান। বলেন, এই সিদ্দিক, শহীদ, নবী তারা কি জান্নাতে গেছে না জাহান্নামে? তাহলে তাদের পথে যদি কেউ আল্লাহ চলায়, তারা কোথায় যাবে? জান্নাতে। জান্নাতের রাস্তা চাইতেছে। তারপরে বলছে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, গায়রিল মাগদুবি, যাদের উপর আপনি রাগ করে আছেন তাদের পথে আমাদেরকে চালাবেন না। যারা পথভ্রষ্ট তাদের পথে আমাদেরকে চালাবেন না। মাগদুব কারা? তারা হলো ইহুদি। দাল্লিন কারা? তারা হলো খ্রিস্টান। তার মানে আমরা সূরা ফাতিহার মধ্যে বলছি আল্লাহ আমাদেরকে ইহুদিদের রাস্তায়ও চালাবেন না, খ্রিস্টানের রাস্তায়ও চালাবেন না, আমাদেরকে চালাবেন নবী রাসূলদের রাস্তায়। বলেন আলহামদুলিল্লাহ। দলিন বলে সূরা ফাতিহা শেষ হয়ে যায়, তাই না? শেষ। সবাই খেয়াল করে শোনেন, যারা বাড়িতে আছেন মা বোনেরা মনোযোগ দিয়ে শোনেন। আপনার নামাজের মধ্যে সূরা ফাতিহা দলিন পড়া শেষ, এরপরে আমরা কি বলি? আমিন। আমিন মানে কি? আল্লাহ কবুল করেন। কি কবুল করবেন? আমি নামাজের মধ্যে সূরা ফাতিহার মধ্যে যা চাইছি তা কবুল করেন। এই জবাবে আল্লাহ বলেন হাযা লিআবদি, এই অংশগুলো আমার হলো আমার বান্দার। ওয়ালি আবদি মা সাআলা, বান্দা আর বান্দি তার অংশে যা চাইলো আমি আল্লাহ তাই তার জন্য নির্ধারণ করে দিলাম। সুবহানাল্লাহ। একটু খেয়াল করেন, আমার দিক তাকায় শোনেন, খেয়াল করেন। সূরা ফাতিহা মোট আয়াত কয়টা? 7টা। প্রত্যেক আয়াতের পর পর আল্লাহ জবাব দিয়েছেন না দেন নাই? এখন আপনি যদি বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ কি জবাব দিবে? কি মানে আমার কথা বুঝেন নাই আপনারা? আমি তো তারাবি নামাজ পড়তেছি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ জবাব দিবে? দিবে না। না, টাইম পাবে এটা বলা যাবে না। আল্লাহ পারেন, আল্লাহ পারেন কিন্তু করবেন না। আপনি যদি সময় নাও দেন, আল্লাহ পারেন, আমি পারেন না কথা বলি নাই, পারে কিন্তু করবে না। বুঝতে পেরেছেন আপনারা? তাহলে আমরা এখন থেকে সূরা ফাতিহা প্রত্যেক আয়াতের পর পর থেমে যেতে তো রাজি আছি তো ইনশাআল্লাহ। আচ্ছা, এবার সুন্নাত অনুযায়ী আমল করা বর্তমান জমানায় সহজ না কঠিন? হ্যাঁ, সহজ না কঠিন? কঠিন। কারণ বর্তমান সময়টা হলো বেদাতের সময়, বর্তমান সময়টা হলো শিরকের সময়। শুধুমাত্র হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা যে শিরকের সাথে জড়িত তা না, বাংলার জমিনে অনেক মুসলমান কবরকে সিজদা দেয় এমন লোক আছে না নাই? তারা নিজেদেরকে মুসলমান দাবি করে না? করে তো।
বাংলার জমিনে সুন্নাতের বিরোধিতা করে, বেদাত অনুযায়ী আমল করে, এমন লোক অভাব নাই। এই বেদাতের জমানায় কেউ যদি সুন্নাত অনুযায়ী আমল করে, আমাদের নবী বলেছেন এই লোকটাকে আল্লাহ তাআলা সাহাবীদের 50 জনের সমান নেকি দিয়ে দিবেন। হাদিসটা শোনেন, সিলসিলাতুস সহিহা হাদিস নাম্বার 494, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যান্য সাহাবী থেকে বর্ণিত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন ওয়ারাইকুম আইয়ামিস সবর। সাহাবীরা শোনো, তোমরা যখন সুন্নাত অনুযায়ী আমল করছো, আমাকে দেখো সুন্নাত অনুযায়ী আমল করো, কিন্তু এখন তো আমল করা সহজ। একটা সময় আসবে বেদাতে ভরপুর, ইমাম বেদাতি, মুসল্লি বেদাতি, কমিটি বেদাতি, সভাপতি বেদাতি, সেক্রেটারি বেদাতি, এলাকার লোক বেদাতি, সবাই বেদাতকে সমর্থন করে, সুন্নাত অনুযায়ী আমল করে না। তখন তুমি যদি সুন্নাত অনুযায়ী আমল করো, তোমাকে হয়তো এলাকা থেকে বিচ্ছিন্ন করে দিতে পারে। এখন সেই সময় তুমি সুন্নাত অনুযায়ী আমল করে তোমার ইমামতি ছুটে যাবে। তুমি যদি সুন্নাত অনুযায়ী আমল করো, এলাকার লোক তোমাকে নিন্দা করবে। এমন সময় আসবে, তখনকার সময়টা হলো ধৈর্যের সময়। ধৈর্যের সময়, শোনো, সেই সময় যদি তুমি ধৈর্য ধারণ করে সুন্নাতের উপর অটল থাকো, ফজিলত শোনেন, সবাই খেয়াল করে শোনেন, নবীর হাদিস, লিল মুতামাসসিকি ফিহিন্না ইয়াউমা ইযিন বিমা আনতুম আলাইহি আজরুন 50। শোনো, সেই বেদাতের জমানায় আমার উম্মতের মধ্যে একজন সুন্নাহপন্থী আমলকারী একজন উম্মত যদি সুন্নাত অনুযায়ী আমল করে, বেদাতকে পরিত্যাগ করে, আল্লাহর নবী বলেছেন, তাহলে তোমাদের 50 জনের সমান নেকি সে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন সাহাবীরা পাল্টা প্রশ্ন করেছে, ইয়া রাসূলুল্লাহ আওয়া মিনহুম, আপনি কি ঠিকমতো বললেন তারা কি তাদের 50 জনের সমান নেকি পাবে, না আমাদের সাহাবীদের সমান 50 জন? সাহাবীদের নেকি আমাদের চাইতে কম না বেশি? কত বেশি আল্লাহু আলাম, কত এটা আমি বুঝাইতে পারবো না। কত বেশি, একটি হাদিসে এসেছে, তোমরা যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করো, আর আমার সাহাবীরা যদি ঠিক আছে, আর তোমরা যদি একটা উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করো, আর আমার সাহাবীরা যদি একটা নিসফ দিনার, নিসফ দিরহাম, মানে ধরেন 1 পয়সার অর্ধেক, এতটুকু দান করে, তাহলে সাহাবীদের নেকির দ্বারে কাছেও যেতে পারবে। তাহলে নেকি আমাদের বেশি না সাহাবীদের বেশি? কথা বলেন, কাদের বেশি? তো তিনি বলছেন, তোমরা যদি সুন্নাত অনুযায়ী আমল করো, তাহলে আমাদের নবীর কাছে তারা যখন প্রশ্ন করলেন, আল্লাহ নবী, এটা কি তাদের 50 জন না আমাদের 50 জন? আমাদের নবী বললেন, সাহাবীরা তোমাদের 50 জনের সমান নেকি। সুবহানাল্লাহ। এত নেকি আমাদের দরকার আছে না নাই? লাগবে না? এখন সময়, এখন সময়, কারণ এখন বেদাতের সয়লাব। কেউ যদি বেদাত অনুযায়ী এভাবে আমল করে, তাহলে অবশ্যই এই লোকটাকে আল্লাহ 50 গুণ বাড়িয়ে নেকি দেবে। প্রিয় ভাইরা, সুন্নাত সম্পর্কে আরেকটি গুরুত্বপূর্ণ হাদিস আছে, এই হাদিসটা আপনাদের জানা দরকার। হাদিসটা হলো, আমি এতক্ষণ পর্যন্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের কথা বলেছি। আলেম ওলামারা ভাবতে পারে সেগুলো নবীর সুন্নাত করে, সাহাবীদের সুন্নাত যাবে কই? সাহাবীদের সুন্নাত আমাদের জন্য গ্রহণযোগ্য। থাক থাক, আপনারা বলেন না, একটু বুঝায় সরাই দেন। সবাই আমার দিক থেকে কথা শোনেন। সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 4679, ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নিয়ে সালাত আদায় করালেন। তার মানে ইমাম ছিলেন আমাদের নবী, আর আমরা ছিলাম মুক্তাদি। তারপরে ফাকবালা আলাইনা বিওয়াজহিহি, নামাজের সালাম ফিরানোর পরে তিনি আমাদের দিকে মুখ ফিরালেন। মুখ ফিরানোর পরে তিনি আমাদের সামনে ভাষণ দিলেন, ওয়াজ করলেন, নসিহত করলেন। ফাওয়াজানা মাউইজাতান বালিগাতান, তিনি এমন মর্মস্পর্শী ভাষায় ওয়াজ করলেন, ওয়াজ শুনে আমাদের চোখ দিয়ে পানি টপকায়া পড়তে লাগলো। বলেন সুবহানাল্লাহ। জারাফাত মিনহাল উয়ুন, আমাদের চোখ দিয়ে পানি পড়তে লাগলো। ওয়াজিরাত মিনহাল কুলুব, আমাদের অন্তর কেঁপে উঠলো। কিসের ভয়ে? আল্লাহর ভয়ে। কিসের ভয়ে? জাহান্নামের ভয়ে কেঁপে উঠলো।
তার মানে সেই দিন আল্লাহর নবী এত হৃদয়ে নিগ্রানো ভাষায় ওয়াজ করেছিলেন, এত আবেগ ধর্মী শব্দ দিয়ে ওয়াজ করেছিলেন যে শব্দ আমরা জানি না, এত হৃদয়ে নিগ্রানো শব্দ ভাষা আমাদের জানা নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম চমৎকারভাবে তাদের সামনে ওয়াজ করলেন। আচ্ছা, তিনি এমনভাবে ওয়াজ করেছেন তা আমাদের কাছে মনে হলো কাআন্নাহা মাউইযাতিন বালিগাতিন মুআদ্দিন। তিনি আজকে যেভাবে ওয়াজ করছেন মনে হচ্ছে তিনি আমাদের জন্য একদম বিদায় নিয়ে দিবে, বিদায় ওয়াজ। আমাদের দেশের অনেক ছেলেমেয়েরা বিদেশে যায়, যাওয়ার সময় বাবারে ধরে মারে ধরে কান্দে না? হ্যাঁ, তার মানে মনে হচ্ছে ও যে বিদেশে যাচ্ছে আবার কবে বাবার সাথে দেখা হয় না দেখা হয়, এটা তো একটা অনিশ্চিত, সেজন্য মোহাব্বতে কাঁদে। তো এই সাহাবীরা বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন মর্মস্পর্শী ভাষায় ওয়াজ করলেন, আমরা মনে করছি তিনি মনে হয় চিরবিদায় নিয়ে যাবেন গিয়া। তো যদি যায় তাহলে তার কাছ থেকে আমাদের বিশেষ কিছু ওসিয়ত লাগবে না? তখন তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি তো বিদায়ী ব্যক্তির মতো ওয়াজ করছেন, যদি সত্যি আপনি বিদায়ী ব্যক্তির মতো ওয়াজ করেন তাহলে ফামাযা তা'আহাদু ইলাইনা, আপনি আমাদেরকে কি ওয়াদা করে যাবেন, কি ওসিয়ত করে যাবেন, কি স্পেশাল নির্দেশ দিয়ে যাবেন আমাদেরকে একটু বলেন না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, উসীকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে স্পেশাল ভাবে বলছি তোমরা আল্লাহকে ভয় করবে। সবাই বলেন কাকে? আল্লাহকে ভয় করবে। ওয়াসসামি ওয়াত্তাদি, তোমরা নেতার কথা, রাষ্ট্রপ্রধানের কথা, যারা আছেন তাদের কথা মেনে চলবা, তাদের কথা শুনবা আর মানবা। রাষ্ট্রপ্রধান যদি রাখালো হয়, রাষ্ট্রপ্রধান যদি হাবশি গোলামও হয়, তারপরেও তাদের কথা মেনে নেবা। এর পরের কথা মোস্ট ইম্পর্টেন্ট, ফাইন্নাহু মিন বা'দি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, আমার পরে তোমাদের মধ্যে যে সকল সাহাবীরা বেঁচে থাকবে তখন তোমরা দেখতে পাবা ধর্ম নিয়ে অনেক মতভেদ আছে। বর্তমানে মতভেদ আছে না নাই? নাই? আছে তো অবশ্যই। বাংলাদেশে যত ধর্মীয় গ্রুপ আর দল আছে, এক দলের সাথে আরেক দলের কর্মসূচির মিল নাই, আমলের মিল নাই, অধিকাংশ ক্ষেত্রে দ্বিমত। এমনটি হয় নাকি হয় না? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই যুগের কথাই বলেছেন, আমার পরে তোমরা যখন বেঁচে থাকবা দেখবা ধর্ম নিয়ে শত মতভেদ। এখন এই মতভেদের যুগে আপনার করণীয় কি? আপনি কি করবেন? এখন কোন দলে যাবেন? আমরা মনে করি কোন দল ভারী ওই দলে আমি, কোন দলে শক্তি বেশি আমি ওই দলে, কোন দলে লোক বেশি আমি ওই দলে, বা কোন দলে যুদ্ধ করে বিজয় আমি সেই দলে। চালাক চিকন চালক মানুষ আছে না, তারা এই টাইপের। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা বলেন নাই। তিনি বলেছেন কি, ফালাইকুম বিসুন্নতি, ওই মতভেদের যুগে বিভ্রান্তি থেকে যদি তোমরা বাঁচতে চাও, গোমরাহি থেকে তোমরা যদি বাঁচতে চাও, হেদায়েতের উপর থাকতে চাও, জান্নাতে যেতে চাও, তাহলে তোমাদের এক নম্বর কাজ হলো আমি নবীর সুন্নাত আঁকড়িয়ে ধরে থাকা। সুবহানাল্লাহ। আমরা প্রথমে কার সুন্নাত আঁকড়ে ধরবো বলেন? নবীর সুন্নাত। তার মানে ধরেন আপনার মসজিদে দুইজন আলেম আছে, একজন বললেন এটা সুন্নাত, আর একজন বললেন এটা বিদআত। এখন আলেম তো কোনো জনই ছোট না, দুইজনেরই টাইটেল বড়। আপনি কোনো পক্ষে যাবেন না, আপনি যাবেন নিউট্রালে গিয়ে বলবেন, ভাই আপনি এটা যে বললেন এটা কি আমাদের নবী করেছেন? তিনি যদি বলেন করেছেন কিনা দলিল নাই, কিন্তু করলে ভালো, অনেক আলেম ওলামাদেরকে করতে দেখেছি, বলেন এটা কি নবীর সুন্নাত? হ্যাঁ। আরেকজন বলেছেন হ্যাঁ এটা আমাদের নবী করেছেন, এটা হলো আমাদের নবীর সুন্নাত। এখন আপনি কাটা মানবেন? হ্যাঁ, নবীর সুন্নাতের কথা যিনি বললেন যে এটা আমাদের নবীর সুন্নাত, তিনি করেছেন, এজন্য ওই হুজুর যদি ছোট হয়, তাকে দেখতে যদি কালো হয়, সে যদি এলাকায় কম দুর্বল হয়, তবুও আমরা তার কথাটাই মেনে নেব। কেন মানব? তিনি নবীর সুন্নাতের কথা বলেছেন তাই। তাহলে মতভেদ থেকে বাঁচতে হলে কার সুন্নাত ধরতে হবে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। অনেক জায়গাতে আছে যে সকল জায়গায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হুবহু পাওয়া যায় না, তখন আপনার করণীয় কি? নবীর সুন্নাত থাকলে তো শিরোধার্য, আপনাকে মেনে নিতেই হবে।
যদি নবীর সুন্নাত না থাকে তখনই আমাকে দেখতে হবে এই জায়গাতে আবু বকরের সুন্নাত কি, ওমরের সুন্নাত কি, ওসমানের সুন্নাত কি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নাত কি, অন্যান্য সাহাবীদের সুন্নাত কি। এজন্য আমাদের নবী বলেছেন সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন, খুলাফায়ে রাশিদিন যারা সাহাবীরা যারা আছেন তাদের সুন্নাত তোমাদের ধরে রাখা কর্তব্য। যখন তোমরা আমার সুন্নাত সাহাবীদের সুন্নাত তোমরা ধরে থাকবা, হেদায়েতের উপর রাখবেন কে? আল্লাহ। তাহলে মতভেদের সমাধানে আমাদের 1 নম্বর কাজ কি? নবীর সুন্নাত ধরে রাখা। 2 নম্বর কাজ কি? সাহাবীদের সুন্নাত ধরে রাখা। তাহলে আমরা নবীর সুন্নাত মানব নাকি অমান্য করব? সাহাবীদের সুন্নাত মানব না অমান্য করব? আচ্ছা, এরপরে এর বিপরীত, নবীর সুন্নাতের বিপরীত কি? বেদাত। সাহাবীদের সুন্নাতের বিপরীত কি? বেদাত। কেউ একটা আমল করেছে আমাদের নবী করে নাই কিন্তু করছে, এটা বেদাত। কেউ একটা আমল করছে আমাদের সাহাবীরা করে নাই, তাহলে এটা কি? বেদাত। এজন্য নবীর সুন্নাতের বিপরীত সাহাবীদের সুন্নাতের বিপরীত হলো বেদাত। এই হাদিসেই তিনি বলছেন, শোনো, ওয়া ইয়্যাকুম ওয়া মুহদাসাতিল উমুর, সাবধান, তোমরা নিজেদেরকে ইসলাম ধর্মের মধ্যে নতুন নতুন বিষয় আবিষ্কার করা থেকে বিরত থাকবা। কেননা ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, ধর্মের মধ্যে কোনো কিছু আবিষ্কার করা এটা হলো বেদাত। ওয়া কুল্লা বিদআতিন দালালা, আর প্রত্যেক বেদাতই হলো গোমরাহি। আর ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার, যারা বেদাত অনুযায়ী আমল করে তারা কোথায় যাবে? কোথায় যাবে? তাহলে সুন্নাতের বিপরীত বেদাত। আমরা সুন্নাত মানবো আর বেদাত ছাড়বো। ছাড়তে রাজি আছি না ইনশাআল্লাহ? আমি আলোচনা সংক্ষেপ করে দিচ্ছি, অল্প সময় বাকি আছে। আমরা মূল কয়েকটা সুন্নাত জেনে তারপরে শেষ করে দিব। কেন আপনি, কারণ কি, কেন আপনি সাহাবীদের সুন্নাত মানবো? একটা প্রশ্ন থাকতে পারে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সব আমল করে গেছেন, আমরা তারটা দেখে দেখে আমল করব, সাহাবীদের সুন্নাত দরকার কি? অনেকে আছে সাহাবীদের অবজ্ঞা করে, অবমূল্যায়ন করে। এই সাহাবীদের অবমূল্যায়ন করা ইসলাম এর মধ্য থেকে ঈমান ধ্বংসের একটা কারণ। কারণ আমরা ইসলাম পেয়েছি, নবীর সুন্নাত পেয়েছি সাহাবীদের মাধ্যমে। সাহাবীদের যদি আমরা অবমূল্যায়ন করি তাহলে তো নবীর সুন্নাত পাওয়া যাবে না। এই জন্য সাহাবীদের সম্মান করা, তাদেরকে মূল্যায়ন করা, তাদের সম্মান করা, তাদের কথা মান্য করা, তাদের সুন্নাতকে ধরে রাখাও আমাদের কর্তব্য। এখন শোনেন, এই কোরআনুল কারীমের অনেকগুলো তাফসীর আছে, তার ভিতরে সবচেয়ে বিশুদ্ধ তাফসীর হলো তাফসীরে ইবনে কাসির, যার মূল নাম হলো তাফসীরুল কুরআনিল আযীম। এই তাফসীরে আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ একটা আসার এনেছেন, মানে একজন সাহাবীর বক্তব্য। তিনি হলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, শোনো, মান কানা মুস্তান্নান ফালিয়াস্তান্না বিমান কদামাত। পৃথিবীর যেই মানুষগুলো নবীর সুন্নাত মানতে চায়, নবীর সুন্নাত জানতে চায়, নবীর সুন্নাত অনুযায়ী আমল করতে চায়, তাদের কাজ হচ্ছে যেই সকল লোকেরা মারা গেছে মৃত ব্যক্তিদের সুন্নাত মানা। কথাটা ভালো করে শোনেন, মান কানা মুস্তান্নান, যারা সুন্নাত গ্রহণ করতে চায়, ফালিয়াস্তান্না বিমান কদ মাত, যারা মারা গেছে তাদের সুন্নাত মানা। মারা গেছে কারা? সামনে বলবে। কেন? ফাইন্নাল হাইয়া লা তু'তামানু আলাইহিল, কেননা আলাইহিল ফিতনা, জীবিত মানুষগুলো ফিতনা থেকে মুক্ত না। জীবিত মানুষগুলো সবসময় কি একরকম থাকে? এই মাস 6 হয়েছে, একজন ব্যক্তি পুরা ভাইরাল হয়ে গেছিল, একজন হাফেজ মাওলানা মুফতি, এই যে আমার মতো ওয়াজ নসিহত করতো। কিছুদিন পর একেবারে দাড়ি ঠাড়ি শেভ করে, কাইটা ক্লিন শেভ করে, এখন সে নায়ক হবে। পরে নায়কটাই কিছু হইতে পারে নাই, এরপরে লোকেরা তারা ধরছে, আপনি আমাদের সামনে ওয়াজ নসিহত করতেন, এখন একেবারে সব কিছু সাচ্চা বাচ্চা দিয়া আপনি যে নায়ক হওয়ার ভান করছেন, কারণটা কি? তো এখন ওই লোকটা যে আগে ওয়াজ করছে, পরে কি গোমরা হয়েছে নাকি হয় নাই? আল্লাহ আমাকে রক্ষা করুক, বোঝানোর জন্য বলছি। আজকে আমি আপনাদের সামনে ওয়াজ করছি, আগামী বছর হয়তো আমিও এই ক্রম ফিতনায় পড়ে যেতে পারি। এজন্য আমার সুন্নাত মানলে হবে না, কারণ জীবিত মানুষগুলো ফিতনার মধ্যে। তিনি বলছেন, উলাইকা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মৃত ব্যক্তি কারা তারা জেনে রাখো, তারাই হলো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ। কারণ কি? সাহাবীগণের ঈমান ছিল 100তে কত বলেন?
100-তে কত? 100। আর তারা দুনিয়ার প্রতি ছিলেন একেবারে নির্লোভ, আর তাদের অন্তরে ছিল 100% আল্লাহর প্রতি ভীত। আর তারা ছিলেন নবীর সুন্নাতের প্রত্যাশী। একটা হাদিস আপনাকে শোনাই, সহিহ বুখারী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী বিচার দিছে, আল্লাহ রাসূল, আপনার একজন সাহাবী আছে, আপনার মতো আমল করে না, সে আপনার সাথে বেশি আমল করে। জেনে রাখেন, ইসলামে বেশি আমল করার কোনো মূল্য নাই। নবী যেভাবে যতটুকু করেছেন সেভাবে ততটুকু করারই মূল্য আছে। বুঝতে পেরেছেন? তো এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকছেন, তার নাম ওসমান ইবনে মাজউন। ইয়া ওসমান ইবনে মাজউন, আরাগিবতা আন সুন্নতি। ওসমান, তোমার ব্যাপারে আমার কাছে অভিযোগ পেশ করা হয়েছে, তুমি কি আমার সুন্নাত থেকে মুখ ফিরিয়ে নিছো, আমার সুন্নাতকে অবজ্ঞা করছো। তখন সাহাবীর মন্তব্যটা শুনেন, বলছে, ইয়া রাসূলুল্লাহ, লা ওয়াল্লাহি সুন্নাতাকা আতলবু। কি বলছেন আল্লাহ রাসূল, আমি আপনার সুন্নাত ছেড়ে দেব মানি? আরে আপনার সুন্নাতেই আমার কামনা। তাই নবী বলছেন, তুমি আমার সুন্নাত চাও, তো আমার কাছে বলা হয়েছে তুমি সারা রাত নফল নামাজ পড়ো, একদিনও ঘুমাও না। তুমি প্রতিদিন রোজা রাখো, একটা রোজাও ভাঙ্গো না। এই রিপোর্টটা কি সঠিক না ভুল? তখন সাহাবী বলছেন, আল্লাহ রাসূল ঠিক। সবাই খেয়াল করে শোনেন, রোজা খারাপ আমল না ভালো আমল? সবাই খেয়াল করে বলে না, ভালো আমল না খারাপ আমল? আচ্ছা, সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়া খারাপ আমল না ভালো আমল? সাহাবী ভালো আমল করতেছে, নবী তার উপর অসন্তুষ্ট, তাকে বলছেন, তুমি আমার সুন্নাত ছেড়ে দিছো। তখন আমাদের নবী বলছেন, শোনো, আমি হলাম তোমার নবী, আমি তোমার চাইতে আল্লাহকে বেশি ভয় পাই। আমি কি করি রাত্রিবেলায় জানো? আনামু ওয়া উসাল্লি, আমি রাত্রিবেলায় কিছু অংশ ঘুমাই আর কিছু অংশ তাহাজ্জুদের সালাত আদায় করি, কিছু অংশ স্ত্রীকেও সময় দেই। তাহলে বোঝা গেল সারা রাত নামাজ পড়া সুন্নাত না বিদআত? এবার আপনি বলবেন, ওরে আল্লাহ, কোন হুজুর লইছে বাদারীপুর থেকে, নামাজ পড়াও বলে বিদআত, তো সারা রাত নামাজ পড়লে দোষটা কি? দোষ শোনেন, সামনে আরো নবী ব্যাখ্যা করবেন। শোনো, তোমার কাছে বলা হয়েছে তুমি প্রতিদিন রোজা রাখো, একটা দিনও রোজা রাখো ভাঙ্গো না, কিন্তু আমি কি করি জানো? আমি আসুমু ওয়া উফতিরু, আমি মাঝে মাঝে রোজা রাখি, আবার মাঝে মাঝে রোজা ভাঙ্গি। কেন করি জানো? ফাইন্না আলাইকা জাসাদাকা হাক্কা, তোমার শরীরের হক আছে তোমার উপর, তোমার চোখের হক আছে তোমার উপর, তোমার স্ত্রীর হক আছে তোমার উপর, তোমার শরীরটা সুখ স্বাচ্ছন্দ্যে স্বাস্থ্যবান থাকুক, তোমার মনটা ভালো থাকুক, এটারও হক আছে তোমার উপর। সারা রাত যদি ইবাদত করো শরীর ভেঙে পড়বে, প্রতিদিন যদি রোজা রাখো দুর্বল হয়ে পড়বে, তুমি নিজেকে আত্মহত্যার দিকে নিয়ে যাবে। এটা ইসলাম কখনো সমর্থন করে না। বুঝতে পেরেছেন? তাহলে কি করবা? এখন থেকে সারা রাত ইবাদত করা যাবে না, কিছু সময় ঘুমাবা, তাহলে ঘুম চোখের হক আদায় হবে, শরীরের হক আদায় হবে। কিছু সময় স্ত্রীকে দেবা, স্ত্রীর হক আদায় হবে। কিছু সময় তাহাজ্জুদের সালাত আদায় করবা, আল্লাহর হক আদায় হবে। মাঝে মাঝে রোজা রাখবা, মাঝে মাঝে রোজা ভাঙবা, তাহলে আল্লাহর নবীর সুন্নাত পালন হবে। আবার মাঝে মাঝে তোমার শরীরটাও ঠিক থাকবে। তাহলে বোঝা যাচ্ছে নবীর সুন্নাতের বাইরে ইবাদত করলে আমাদের নবী এটাকে পছন্দ করেছেন না অপছন্দ করেছেন? এজন্য সুন্নাতের বাইরে কোনো ইবাদত করা যাবে না। ইবাদত কম হোক, আমাদের নবী যতটুকু করেছেন আমরা ততটুকুই করব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত করার আরেকটি পন্থা বলছি, খুব খেয়াল করে শোনেন। আমার সময় মানে শেষের দিকে, খুব খেয়াল করে শুনবেন, একবারে লাস্টের কথাগুলো খুব গুরুত্বপূর্ণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত বলতে আমরা কি বুঝি জানেন? নবী টুপি দিয়েছেন, টুপি দেব। নবী দাড়ি রেখেছেন, দাড়ি রাখবো। নবী জুব্বা পরেছেন, জুব্বা পরবো। নবী মিসওয়াক করেছেন, মিসওয়াক করব। নবী জামাতে সালাত আদায় করেছেন, সালাত আদায় করব। এগুলা সুন্নাত সঠিক। এগুলো হলো সুন্নাতে ফি'লিয়া ওয়াল কওলিয়া। এটা হলো আমাদের নবীর আমলি সুন্নাত, তিনি করেছেন আমরা করছি, তিনি বলেছেন আমরা মানছি, তিনি মিসওয়াক করতে বলেছেন আমরা মিসওয়াক করছি। এটা হলো সুন্নাতে ফি'লিয়া বা কওলিয়া। আরেকটি সুন্নাত আছে আমাদের দেশের আলেমরাও জানে না। আপনি বলবেন কি কইতেছে, আলেমরা জানে না? হ্যাঁ, সেটা হলো সুন্নাতে তারকিয়া।
নবী যেটা করে নাই ওটা না করাও সুন্নাত। জেনে রাখেন, নবী যা করে নাই সেটা না করা কি সুন্নাত। আমি একটা উদাহরণ দিই তাহলে বুঝবেন। আচ্ছা, এই ফজরে ফরজ সালাত কয় রাকাত? ফরজ নামাজ কয় রাকাত? 2 রাকাত। আচ্ছা, এরপরে ফজরের আগে যে 2 রাকাত পড়ি ওটা সুন্নাত না? কয় রাকাত? 2 রাকাত। আচ্ছা, এখন যদি কোনো ব্যক্তি বলে যে আমার তো এখনো জামাতের সময় 10 মিনিট বাকি আছে, 2 রাকাত পড়তে 5 মিনিট লাগে, আমি তাহলে 2 এর সাথে আরো 2 যুক্ত করে 4 রাকাত পড়ে দিই, 4 রাকাত পড়লাম, তার সুন্নাত হবে? এখন যদি আপনাদেরকে জিজ্ঞেস করবে, আপনারা যারা না বললেন দলিল দেন, কোনোদিন দলিল দেখাইতে পারবেন না, কোনোদিন দেখাইতে পারবেন না। নবী কোথাও বলে নাই ফজরের 4 রাকাত সুন্নাত পড়া যাবে না, কোথাও নেই। চ্যালেঞ্জ করলাম, আজকে আমি ছোট মানুষ, চ্যালেঞ্জ করলাম, পুরো নড়াইলবাসীর কাছে কেউ দেখাতে পারবে না ফজরের 4 রাকাত সুন্নাত পড়া যাবে না, কোনো দলিল নেই। তারপরেও তার নামাজ হবে না কেন? এই জন্য আমাদের নবী করেছেন 2, আপনি বেশি করতে পারবেন না, করলে হয়ে যাবে বেদাত। এজন্য নবী যেহেতু 2 রাকাত পড়েছেন, নবী বেশি পড়েন নাই, অতএব বেশি না পড়াটা সুন্নাত। আমার কথা অনেকে বুঝে নাই, কথাটা পেঁয়াজ মনে হয়, তাই না? নবী 2 রাকাত পড়েছেন, বেশি পড়েন নাই, অতএব ওটা বেশি না পড়াটা সুন্নাত। যেখানে আমাদের নবী কোনো আমলটা করেন নাই, ওই আমলটা না করাটা সুন্নাত, ওটা করলে হবে বিদআত। আচ্ছা, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে বিভিন্ন জলসায় ওয়াজ নসিহত করেছেন না করেন নাই? সাহাবীদেরকে বিভিন্ন ধর্মীয় বিষয় শিক্ষা দিয়েছেন না দেন নাই? আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ছিল মাজলিস শেষ করার পরে একটা দোয়া পড়তেন, এবং তিনি ফজিলত বলে দিয়েছেন, কোনো ব্যক্তি যদি মাজলিস শেষ করার পরে এই দোয়াটা পড়ে, এই দোয়াটা আমারও বইয়ের মধ্যে আছে, রেফারেন্স সহকারে দেওয়া আছে, যে এই দোয়াটা কেউ যদি পড়ে, মাজলিস চলাকালীন যে সকল পাপ গুনাহ তার দ্বারা হয়েছে, আল্লাহ গুনাহগুলো ক্ষমা করে দিবেন। দোয়াটা কি পারেন আপনারা কেউ? শুনেন, আমার সাথে বলেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজলিস এটা শেষ করে চলে যেতেন। আচ্ছা, তাহলে মাজলিস শেষ করার পরে নবী পড়েছেন এই দোয়া। এখন আমরা যদি এই দোয়াটা না পড়ে একটা মোনাজাত দেই, কথা বুঝেন, মোনাজাত দিলাম, এখন আমাকে দিব, আপনি মোনাজাত দেন, আমি বললাম না দিব না, উনি বললেন দিবেন না, একটা সমস্যা কেন? বলছে আমাদের নবী দেয় নাই তাই দেব না। বুঝতে পেরেছেন? নবী দেয় নাই দেব না, এটাই সুন্নাত। আর আপনি যদি বলেন যে দিতে হবে, না হলে স্টেজ থেকে নামতে দিব না, বেদাত। আমাদের নবী তো দেন নাই, আপনি কেন দিবেন? নবী যেখানে করেন নাই ওটা না করা সুন্নাত, নবী যেখানে যা করেছেন সেখানে করাটা সুন্নাত। তাহলে একটা আমল পেলাম, সুন্নাতে তারকিয়া। নবী যে আমলগুলো করেননি, কোন পীর করুক, বুজুর্গ করুক, এলাকার লোক করুক, নবী যদি না করে আমি সে আমলটা করব না। ছেড়ে দেওয়াটাও একটা সুন্নাত। প্রিয় ভাইরা, এবারে দলিল কি? নবী না করলে করতে পারবেন না, দলিল দেখি। হ্যাঁ, আপনি বলবেন যে মিয়া, উদাহরণস্বরূপ মনে করেন যে এই মজলিস আপনারা এখানে বসছেন, তা আমরা বললাম যে এই জায়গাটা আমার, পুরো এই মাঠটা আমার। চাচা বললেন এই মাঠটা আপনার, দলিল দেন। আমি করলে আমার দলিল নেই। এমনটি হয় নাকি? দাবি করলে দলিল দিতে হবে, আর দাবি না তো করলে না, এই মাঠটা আমার না, দলিল নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন তা করা সুন্নাত, যা ছেড়ে দিয়েছেন তা ছেড়ে দেওয়াটা যে নির্দেশ, দলিল। সূরাতুল হাশর 7 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। শোনো, মা আতাকুমুর রাসূলু, রাসূল তোমাদেরকে যা দেয়, ফাখুযুহু তোমরা তা গ্রহণ করো। তার মানে এটা হলো নবীর করণীয় সুন্নাত, নির্দেশিত সুন্নাত। আমরা এই সুন্নাতকে মানব না অমান্য করব? মানব। এরপর বলছেন ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, তিনি যে সকল কাজে নিষেধ করেন তোমরা সেগুলোকে বর্জন করো। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো করতে নিষেধ করেছেন সেগুলো ছেড়ে দেওয়া সুন্নাত, আর নবী যা করেন নাই ওটা না করাটাও একটা সুন্নাত। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে আমল প্রমাণিত নয়
সে আমল যদি পীর বুজুর্গ করে, জোর করে যদি আপনি করতে চান, সেটা কখনোই সুন্নাত হবে না, ওটার নাম হবে বিদআত। ইসলাম পরিপূর্ণ। আল্লাহর নবী প্রত্যেকটা আমল করে দেখিয়ে গিয়েছেন, সাহাবায়ে কেরাম প্রত্যেকটা আমল করে দেখিয়ে গেছেন। নবী করেন নাই, আপনি করছেন, সাহাবীগণ করেন নাই, আপনি করছেন। এটা ইসলামের অংশ নয়, এটা দেখতে যতই সুন্দর হোক, এটা সুন্নাত নয়, এটার নামই হলো বিদআত। আমরা বিদআত করব না, ছাড়ব, ছেড়ে দিব। প্রিয় ভাইরা, এবার একটি সুন্নাত আপনাদের সামনে বোঝানোর জন্য বলছি। সুন্নাত কিভাবে বুঝবেন, খুব খেয়াল করে শুনবেন, আলোচনা শেষের দিকে। কিভাবে আপনি সুন্নাত বুঝবেন, আমাদেরকে তাকিয়ে কথা। এটা একদম আজকের মানে বয়ানের ক্রিম কথা, মূল কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন তা করা সুন্নাত, যা বলেছেন তা বলা সুন্নাত, তিনি যে নির্দেশ দিয়েছেন তা মানা সুন্নাত, তিনি যা এককভাবে করতে বলেছেন এককভাবে করা সুন্নাত, তিনি যা জামাতবদ্ধ করতে বলেছেন তা জামাতভাবে করতে সুন্নাত, তিনি যা একা একা করতে বলেছেন একা একা করাটা সুন্নাত, তিনি হাত তুলে করলে হাত তুলে করা সুন্নাত, তিনি হাত না তুলে করলে সেখানে হাত না তুলে করা সুন্নাত। এক কথায় নবীকে কপি পেস্ট করা, তিনি যা করেছেন আমি হুবহু তাই করব, এর নাম হলো সুন্নাত। বুঝতে পেরেছেন? আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন তার চেয়ে একটু বাড়ানো কি, একটু কমানো কি বিদআত। এজন্য আপনি বাড়াতেও পারবেন না, কমাতেও পারবেন না। তিনি যেখানে যেভাবে যতটুকু করেছেন আমরা সেখানে সেভাবে ততটুকু করব। এই মাপে যদি আপনি আমল করেন, আপনার আমল আল্লাহর দরবারে কবুল হবে। এবার আমি একটা উদাহরণ দিচ্ছি। সহিহ বুখারীর হাদিস, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একটা দোয়া শিক্ষা দিয়েছেন। বারা, রাত্রিবেলায় ঘুমাও না, ঘুমানোর সময় এই দোয়াটা পড়বা। শোনেন, স্পেশাল জিকির করার 4টা সময়। স্পেশাল জিকির করা কয়টা সময়? 4টা। 1 নম্বর ফরজ সালাতের পরে, সবাই কথা বলেন, কোন সময়? ফরজ নামাজের পরে। 2 নম্বর সকালে, 3 নম্বর সন্ধ্যায়, 4 নম্বর ঘুমানোর আগে। কয় সময় বললাম? এই 4 সময় হলো স্পেশাল আল্লাহর জিকির করার সময়। এখন এই স্পেশাল একটা সময় হলো তুমি যখন ঘুমাতে যাবা এই দোয়াটা পড়বা। আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইকা ওয়া ফাওয়াদতু আমরি ইলাইকা ওয়া আলজাতু যহরি ইলাইকা রাগবাতান রাহমাতান ইলাইকা লা মালজা ওয়া লা মানজা ইল্লা ইলাইকা আমানতু বিকিতাবিকাল্লাযী আরসালতা ওয়া বিনাবিয়িকাল্লাযী আরসালতা। খুব খেয়াল করে শুনেন, এইটা তুমি বলবা, এটা বলে তুমি ঘুমায় যাবা, তারপরে কোনো কথা বলবা না। আচ্ছা, যখনই তিনি এই কথা বলেছেন তখন আমাদের সাহাবী বলছেন, আল্লাহ রাসূল আপনি যে শব্দটা বলেছেন না, আমি একটা শব্দ পাল্টায় দিব। কি বলবা তুমি? আপনি বলেছেন অবি নাবিয়িকাল্লাযী আরসালতা, আমি বলবো অবি রাসূলিকাল্লাযী আরসালতা। তার মানে আমাদের নবী বলেছেন নবী বলবা, আর তিনি বলছেন আমি রাসূল বলবো। আচ্ছা, নবী আর রাসূল তো প্রায় এক। আমাদের নবী কি নবী না? আমাদের নবী কি রাসূল না? তিনি নবীও রাসূলও। এখন সাহাবী বলছেন আমি রাসূল বলবো, আমাদের নবী বললেন না, আমি ওখানে নবী শব্দটা বলেছি, তুমি নবী বলবা, একটা শব্দ বাড়াতে পারবে না, একটা শব্দ কমাতে পারবে না। তাহলে বোঝা যাচ্ছে ইবাদতের ক্ষেত্রে, ইবাদত ফরজ হোক, ওয়াজিব হোক, সুন্নাত হোক, মুস্তাহাব হোক, যত প্রকারের ইবাদত হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই শব্দ দিয়ে, যেভাবে, যতটুকু, যেখানে, যেই তরিকায়, যেই শর্তে করেছেন হুবহু সেভাবে, ততটুকু সেই শর্তে করাই হলো সুন্নাত। আর একটু ডিসপ্লেস করলে হবে কি? বিদআত। তাহলে আমরা সুন্নাতের কোনো পরিবর্তন করব না। ভাই, প্রধান বক্তা এসেছেন, আমি আর আলোচনা বাড়াবো না, 5 মিনিটে আমার আলোচনা শেষ করে দিচ্ছি। সবাই এবার একটু আমার দিকে মনোযোগ দেন। এতক্ষণ পর্যন্ত সুন্নাতের গুরুত্ব নিয়ে আলোচনা করেছি, ফাঁকে ফাঁকে বেদাতের ভয়াবহতা সম্পর্কে বলেছি। তো বেদাত সম্পর্কে সম্পূর্ণ আলোচনা কখনো বলা হবে যদি আল্লাহ তৌফিক দেয়। এখন এক নজরে আপনাদের সামনে কয়েকটি সুন্নাতি আমল বলে যাব, আপনারা কি গ্রহণ করতে রাজি আছেন? রাজি আছেন ইনশাআল্লাহ? আচ্ছা, তাহলে একটু সবাই আমার দিক তাকান, অন্য কেউ দিকে তাকাবেন না। প্রধানমন্ত্রী এসছেন, আমার দিক তাকান, অন্য কারোর দিকে তাকাবেন না। আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি, নামাজের পরে কিছু সুন্নাতি জিকির আছে, আমরা এই সুন্নাতি জিকিরগুলো করি না। অথচ এই জিকিরগুলো সুন্নাত হলেও এর গুরুত্ব অনেক অনেক বেশি।
আজকে আমি এক নজরে আপনার সামনে বলে দিচ্ছি, আপনি এখন থেকে যদি খেয়াল করে শোনেন, আমার চোখের দিকে তাকায়, হাতের দিকে তাকায়া আপনার মুখস্থ হয়ে যাবে। মা বোনেরা যারা বাড়িতে আছেন, অনুরোধ করছি আমার এই শেষ কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন। প্রত্যেক ফরজ নামাজে সালাম ফেরানোর পরে সুন্নাতকে সামনে রেখে প্রথমে ডান হাতটাকে খুলবেন, এই কর্ডটাকে বের করবেন, খেয়াল করে শোনেন, বের করবেন। তারপরে প্রথম জিকির হলো 10 বার সুবহানাল্লাহ, সবাই বলেন কয়বার? 10 বার আলহামদুলিল্লাহ, কয়বার? 10 বার আল্লাহু আকবার, কয়বার? 3 10 কত হইল? 30 বার। সুনানে নাসাইর হাদিস, আবু দাউদের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে 3 10 30 এই জিকিরটা এক ওয়াক্তে করবে, এভাবে যখন 5 ওয়াক্তে করবে, 30কে 5 দিয়ে গুণ দেন, কত হয়? 30কে 5 দিয়ে কত হয়? 150, মানে 150। সে লোকটা দুনিয়াতে পড়বে 150 বার, আল্লাহ 10 গুণ বাড়ায়া কিয়ামতের দিন নেকি দিবেন 1500 বার পড়ার। সুবহান। আমলটা মনে থাকবে। একটা সুন্নাত বললাম। এবার 2 নম্বর, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। সবাই কথা বলেন, 3 33 কত হয়? কি নড়াইলের ভাইরা গণনা জানে না? 3 33 কত হয়? 99। এই জিকিরটা যে বান্দা আর বান্দি ফরজ নামাজের পর এই আঙ্গুল দিয়ে করবে, আমাদের নবী বলেছেন এই ব্যক্তির আমল নামায় হজের নেকি, ওমরার নেকি, যাকাতের নেকি, দানের নেকি, জিহাদের নেকি লেখা হবে। সুবহানাল্লাহ। এটা সহিহ বুখারী 843 নম্বর হাদিস। আচ্ছা, 2টা গেল। 3 নম্বর, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। এইটুকু আগেরটার সাথে মিলছে না? মেলে নাই? মিলেছে না? এখন একটু পার্থক্য করবেন। কি? 100 বার পূর্ণ করার জন্য বলবেন। সবাই আমার সাথে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই হলো এক, আগে 99, কত হইছে? 100 পূর্ণ হয়েছে না? সহিহ মুসলিমের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই আমলটা যে ব্যক্তি করবে, যে বান্দা করবে, যে বান্দি করবে ফরজ সালাতের পরে, এই বান্দার পাপ যদি সমুদ্রের ফেনার সমান হয় তবু আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। এবার আপনাদের মনে একটা প্রশ্ন আছে, আমরা যে 34 বার করি, এই মনে মনে প্রশ্ন করতেছে, তাই না? এই হাদিসও আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলবে, 3 33 99, আর এখানে একবার বাড়লো, মোট হলো কত? 100। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস 2 ধরনের। একটা হাদিস আসছে যে ব্যক্তি আমলটা করবে লাম ইয়াখিব কাইলুহুন্না, আল্লাহ তাকে কখনোই নিরাশ করবেন না। আরেকটা হাদিস আসছে আল্লাহ তাকে 10 গুণ বাড়ায়া 1000 বার পড়ার নেকি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কয় ভাবে গেল? 4 ভাবে, 4 ভাবে গেছে। এবার পঞ্চম একটা আছে যেটা আপনারা জানেন না, মানেন না, পারলে মানবেন। সেটা কি? 25 বার সুবহানাল্লাহ, 25 বার আলহামদুলিল্লাহ, 25 বার আল্লাহু আকবার, 25 বার লা ইলাহা ইল্লাল্লাহ। 4 25 কত হয়? 4 25 কত হয়? 100। এই আমলটা যদি করেন তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাহ পালন করা হবে এবং আপনাকে 1000 বার পড়ার নেকি দেওয়া হবে। তাহলে 3 তাসবিহ কয় ভাবে পড়া যায়? 5 ভাবে বলেছি, ভুলে গেছে? কয় ভাবে? 5 ভাবে। আবার বলে দিচ্ছি, 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার, একটা জিকির। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, দুইটা জিকির। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, মোট হলো 100। এই একটা 3 নম্বর জিকির। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এই একটা জিকির। 25 বার সুবহানাল্লাহ, 25 বার আলহামদুলিল্লাহ, 25 বার আল্লাহু আকবার, 25 বার লা ইলাহা ইল্লাল্লাহ, এইটা হলো আরেকটা জিকির। এই 5টা জিকির যদি আপনি করার সময় পান 5টাই করবেন। আর যদি একান্ত ব্যস্ত হন, প্রথম জিকিরটা কখনোই ছাড়বেন না। 3 10 30 বার, 30 সেকেন্ড সময় লাগে না। আমরা কি এই জিকিরগুলো করে আল্লাহর পক্ষ থেকে এই সুন্নাতের মাধ্যমে নেকিগুলো লুফে নিতে রাজি আছি তো ইনশাআল্লাহ?
তাহলে আমরা আজ থেকে এই সুন্নাতগুলো গ্রহণ করব। এই যে এতক্ষণ পর্যন্ত যে সুন্নাতের কথা বলেছি এবং দোয়ার কথা বলেছি, নামাজের মধ্যে আমরা যে সকল দোয়াগুলো পড়ি, নামাজের পরে আমি যে জিকিরগুলো করেছি, সবগুলো আমি রেফারেন্স আকারে আমার এই বইটার মধ্যে লিখে দিয়েছি। কেউ যদি দলিল সহকারে বইটা নিতে চান, আপনি নিজেও আমল করতে পারবেন, মসজিদে আর রাখবেন, ইমাম সাহেব পড়ে পড়ে শোনাতে পারবে, আপনারা আমল করতে পারবেন। কয়েকটা বই এনেছি, কারো যদি লাগে নেবেন। তবে একটা অনুরোধ, প্রধান বক্তা আলোচনা করবে, আপনারা বিরক্ত বোধ করবেন না, আস্তে চুপ করে ওখান থেকে নিয়ে যাবেন। প্রধান বক্তার আলোচনা করে ব্যাঘাত ঘটাবেন না। আল্লাহ আমাদেরকে এতক্ষণ পর্যন্ত সুন্নাতের গুরুত্ব সম্পর্কে যে সকল আমলগুলো শুনলাম, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 100 টাকা 100 টাকা, কারো যদি দরকার হয় নেবেন, কিন্তু অনুরোধ, প্রধান বক্তার বক্তব্যের জন্য কোনো ব্যাঘাত না ঘটে। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম এ জায়গায় যে সকল দিনী ভাই উপস্থিত হয়ে এত সময় আলোচনা ধৈর্য সহকারে শুনেছেন,